আসল ওয়াজ হইয়া থাকবো। এই ওয়াজের লগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওয়াদা থাকবো, মাগফিরাতের ওয়াদা, হিদায়াতের ওয়াদা, সাকিনা অবতীর্ণের ওয়াদা, নতুবা তো আওয়াজ হইব। তো বুজুর্গে কিতা কইছিলা বলে ইলকু তো ওয়াজ সারা আওয়াজ হয়ে গেছে, আর আওয়াজ তো একখানেও তো মানুষে শুনতে পারেনি না দেখুন চাইন, কিন্তু আল্লাহ দুইখান কিতার লাগি দিলা ভাই। চৌক একটু বন্ধ করি লইলে আর একটু দেখা যায় না যায় তো তোরা কম দেখবাই। খান এখান দিবা দিলেইলে আর এখান দি শুনা যায় না। হ্যাঁ, আল্লাহ এক খানোর পাওয়ার একখানো, দুই খানোর পাওয়ার একখানো দিলেও তো পারোই, দুই চৌকর পাওয়ার 100 তো দিলে পারোই। এক ব্যাটারি হইলে অনেক মানুষ তুমি তো 1 চৌক আছে, এক ব্যাটারি পারোই, কিন্তু দুই চৌক কি, দুই খান কি আল্লাহ দিয়েছেন তার বিলকুল হেকমত আছে এর মধ্যে। কিন্তু বুজুর্গে ফরমাইতরা ই উম্মতর দুই খান এই জামানার মধ্যে ওয়াজ নসিহত হুনার লাগিয়া আল্লাহ দিয়েছেন দুই খান দিয়েছেন ওথার লাগিয়া একখানে দি হুনতো আর আরেকখানে দি বার করে ফেলাই দিত। আমরা রলা হয়ে গেছে গিয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল না ওয়াজ যদি ইলা হয় আমি একখানে দি শুনি আর আরেকখানে দি বার করে দিই, খনেওয়ালার খোয়াও বেকার, হুন্নেওয়ালার হুনাও বেকার, এই মজলিস তৈয়ারি খরাও বেকার, আমরার আওয়াও বেকার, জমাওয়াও বেকার, সারা বেকার হয়ে দিব গিয়া। সমাজ ইরাদা বানাইতাম আজকের মহফিল তেকিয়া এক কথা ওলা হইতো যে কথার উপরে আমি আমল করতাম, ওলা দিল লাগাইয়া বইতাম। আমলের তৌফিক দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ আমল দিলে তৌফিক দিলে তো আমি আমল করবো, কিন্তু আমি ওলা দিল লাগাইয়া বইতাম। ও কথা মনো আনিয়া হে আল্লাহ, হয়তো এই জলসা আমার আখেরি জলসা, ইলা কোনো দিনী মজলিস হয়তো আল্লাহ আমি আমার মৌতর আগে আর নাও হইতাম পারি, কারণ মালাকাল মৌত খাড়া আসেন কোন মুহূর্তে কোন সময় জপট মারবা আল্লাহর হুকুমে হইতাম পারি আর না, হয়তো আমার আখেরি জলসা। হ্যাঁ, এই জলসাত খার কথা চলের, এই জলসাত তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কথাগুলা চলের, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলা চলের। আয় আল্লাহ, এটা কথা হল আমি বুঝি কিবা তো না বুঝি, এটা কথা হলের মধ্যে তুমি হেদায়ত রাখছো, কিতা রাখছো, হেদায়ত রাখছো। অনেক গুনাহ করছি আল্লাহ, জিন্দগির গুনার কোনো সীমা নাই। আমি তওবার নিয়তে বইলাম আল্লাহ, আজ তোলা জায়গাত বইছি যে জায়গার চতুর্পাশে ফরিস্তা হলে আমার গেরাও করে লইছেন, সুবহানাল্লাহ। আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে আমরা বইছি, বই আল্লাহ তোমার তারিফ শুনিয়ার, তোমার গুণগান শুনিয়ার, তোমার বাণী শুনিয়ার, তোমার আহকাম রে শুনিয়ার। আর ওলামায়ে কেরাম হলে ফরমাইছেন আল্লাহ, ওখান মনো আনো, ওলামায়ে কেরাম হলে ফরমাইছেন আল্লাহ আসমান বিলে তুমি তোমার খাস খাস ফরিস্তা হলরে দাওয়াত দিছ আর একত্রিত করছ, একত্রিত করিয়া আল্লাহ জমিন বনেওয়ালা ইনসান যারা তোমার প্রশংসা করের, তারিফ করের আর শুনের, এরার তারিফ আর প্রশংসা বিলে আল্লাহ আসমান তুমি খাস খাস ফরিস্তা হলর সামনে তুমি বিলে খড্ডায় আল্লাহ। আল্লাহ এই সময়টা আমি জমিন বসিয়া আছি, কিন্তু তুমি আয় আল্লাহ আমার মতো একজন নাদান, আমার মতো একজন জাহিল, আমার মতো একজন গুনাহগার, আমার মতো একজন মূর্খর কথা আল্লাহ তুমি বিলে খাস খাস ফরিস্তা হলর সামনে আল্লাহ তুমি বিলে খড্ডায়। আয় আল্লাহ ওলা এক মজলিস বইছি, যে মজলিসের মধ্যে চতুর্পাশে ফরিস্তা হলবাদ, আয় আল্লাহ আসমান তনে বিলে সকিনা অবতীর্ণ খড্ডায়। আয় আল্লাহ তুমি বিলে ইলকো খাস দৃষ্টি আমার উপরে ফেলাইছ আল্লাহ, আমার জিন্দগির গুনার কোনো সীমা নাই। আয় আল্লাহ ওয়াদার লগে এই মজলিসের লগে মাগফিরাতের ওয়াদা তুমি করছ আল্লাহ। আমি কথা কিতা চলের না চলের ইতা জানি না, আমার জিন্দগির গুনার মাফি চাই। আয় আল্লাহ জিন্দগি তো ইদর উদর চলতে আছে, আয় আল্লাহ আমি কিচ্ছু চাই না, ভবিষ্যৎ জিন্দগির হিদায়ত চাই আল্লাহ। আমার গুনাহ মাফ দেও আল্লাহ, আমার ভবিষ্যৎ জিন্দগির হেদায়ত খান্তা দেও, ও নিয়ত করলাম। আয় আল্লাহ তুমি হেদায়ত দেও আল্লাহ, তুমি গুনাহ মাফ করে দেও আল্লাহ। এক এক শরীয়ত হুকুমের উপরে আল্লাহ তুমি আমলের তৌফিক দেও, ও নিয়ত করিয়া আমরা সারা আখির পর্যন্ত বইমুনা ইনশাআল্লাহ। আল্লাহ আমলের তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমার দুস্থ হল বুজুর্গ হল, ই নিয়ত করিয়া যদি বই যাই, আরে দিল যদি আল্লাহর দিকে যায় গিয়া রে ভাই, ও মুহূর্ত সময় দিল আল্লাহর লগে লাগি যাওয়া আর আল্লাহর মায়া লাগি যাওয়া, আল্লাহর মোহাব্বত লাগি যাওয়া, বস এই দুনিয়ায় আওয়া আর যাওয়ার কামিয়াবির জন্য যথেষ্ট হোক, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বেশ আমল চাই না, আস্তা জিন্দগি নামাজ পড়িয়া খোফাল চিরাইলায়, হজ খোল্লায়, জাকাত দিলায়, তসবিহ তাহলিল খোল্লায়, তিলাওয়াত খোল্লায়, আল্লাহ কবুল খোল্লায় না, কুদরতি ফাওদি খোফাল ওইটা মারি ফেলাইলা, কি মানে আছে? কিন্তু জিন্দগির ওলা এক কাম দেখো আল্লাহর জন্য হইতো, এগো কিন্তু আখতাও হয় না, করতে করতে হয়, কিলা হয়, করতে করতে আখতাও দিল আল্লাহর লগে লাগি যায়, আল্লাহ মায়া করিলেন, এই মায়া করিলেও আর এই ছোট্ট আমল যেটা
ওটাও আল্লাহ সাইন এক এক বন্দা আর এক এক বন্দির খাস্তা কিয়া, যেটা আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াতের সৃষ্টি করলাম, আমি আল্লাহ মৌতের সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা কিতার লাগি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ যাচাই করতাম চাই, পরকিতাম চাই, বাঁচতাম চাই। ও বন্দার বন্দিও হল এই হায়াতের মধ্যে, এই জিন্দগির মধ্যে, এই জীবনের মধ্যে খে তুমি তাই নাচো যারা আমার জন্য একটা আহসানে আমল লইয়া আসতে পারো, একটা বালা খাম লইয়া আইতে পারো। বালা খাম, বালা খাম আল্লাহ আহসানে আমল, আকসরে আমল, বেশ খাম লইয়া আইতে পারো। আল্লাহ ইকেন চাইতরা না, বরং আল্লাহ চাইতরা আহসানে আমল, বালা খাম। এতে থোড়াও বালা খাম যদি আল্লাহ গছিলেন। এক বুজুর্গর জিন্দগিতে আছে এরে মাসির দোয়া, মাসির দোয়া আল্লাহ কবুল করি লইছেন। আর তান জিন্দগির হদিসের খিদমত, তান জিন্দগির হদিসের কিতাব লেখা, এটা সারা এক দারেদি রয়েছে। আর মাসির দোয়ার বরকতে আল্লাহ তারে নাজাত দিলাইছেন। হক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, হ্যাঁ, এক বুজুর্গর ওয়াকার হদিসের কিতাব লেখিতরা নিফ কলম আতো আখতাও দেখছেন মাসি দৌড় দিয়ে বইছে নিফ কলমর মাঝে। মাসির ভাই ওলা চাইছেন ভাই গু কিতা মাসি নিমিল দেখি সেই কিতা করে। হ্যাঁ, তার ও সুরগুন তোলা লাড়াছাড়া করছে, আর লাড়াছাড়া করে উড়াল দিছে, গেছে গিয়া তাইনু তো আর ছাড়ি দিছইন। থান হদিস লেখাত লাগি গেছইন, হ্যাঁ, মারা গেছইন। মুড়ি দখলের মধ্যে থাকি একজনে খাবে পাইছেন। হ্যাঁ, তাহলে হুজুর আল্লাহ কিতা মামেলা করছেন আপনার লগে? বলে না রে আল্লাহ তো বড় বালা মামেলা করছেন, আমার তো জন্নত দিলাইছেন। বলে আচ্ছা, আল্লাহ তো আপনার জন্নত দিবাও, কারণ আপনি যে তা খান দিনর করিয়া তুইয়া গেছেন, হদিস লেখছেন, হদিসের দর্শ দিছেন। আপনারে যদি আল্লাহ মাফ না দিতে কারে দিতা? আল্লাহর ওয়ালি মুহাদ্দিসে ফরমাইন না রে ভাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার জিন্দগির হদিসের খিদমতের দিকেও লক্ষ্য করছেন না, হদিসের কিতাব লেখছি কানোর দিকেও আমার আল্লাহ চাইছেন না, বরং আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন শুধুমাত্র একটা মাসির দোয়ার বরকতে। সুবহানাল্লাহ। মাসির দোয়ার বরকতে হয়তো ও বলে আমি মাসি করে আমি সরাই না, মাসি নিফর আগার মধ্যে বসিয়া আছে আর খালি লাগাইলা লই দেফ। এই মাসে বড় তিরাসওয়ালা মাসি আসলি, তাই তিরাস রে তাই মিটাইছে, মিটাই অন্তাকি সরছে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে। এই মাসে দোয়া করছে, ও আমার আল্লাহ, তোমার বন্দায় আমারে চাইলে মারতে পারে, তোমার বন্দায় চাইলে আমারে তাড়াইতে পারে, কিন্তু মোহাব্বত করছে আমারে, তার কলমর খালি দিয়ে আমি তিরাস মিটাই। আল্লাহ আমার জিন্দগিরে ওয়াপস পাইছি, আমি জীবন পাইছি, আমি নাজাত পাইছি রে আল্লাহ। আমি তোমার কাছে দোয়া করি আর আল্লাহ তোমার বন্দা যখন কঠিন মুসিবতের মধ্যে পড়ব, আল্লাহ তোমার বন্দারেও তুমি সাহায্য করিও, তোমার বন্দারে তুমি মাফ করে দিও, আল্লাহ তোমার বন্দারে তুমি জান্নাতি বানাইয়া দিও। সুবহানাল্লাহ। ফরমাইতরা বাইরে ও মাসির দোয়া আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করছেন, কবুল করিয়া আমারে মাফ করে দিয়া আমারে জান্নাতবাসী বানাইয়া দিছেন। জোরে করে হোক সুবহানাল্লাহ। ও দিল লাগাইয়া আল্লাহর লাগে কত সময় বই যাই, যদি আল্লাহ কিতা করবা, মাফ করে দিবা না? আল্লাহর খাজানা কোনটার কমি আসেনি ভাই? আপনার আমার মতো কোনো মানুষরে মাফ করে দিলেইলে আল্লাহর কমবনি কোনটা? আল্লাহর কাছে জিগাইবনি তো তোরা জিন্দগির গুনার বায় চাই আর কিতা আমল করি আর ওখানে তোর বায় চাই, আমার লাগে করণীয় কিতা আর করিয়ার কিতা তোরা ওখানে দি চাই চাইয়া বই ইনশাআল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি যে আয়াতে করিমা আপনার সামনে তিলাওয়াত করছি, আমার আল্লাহ রব্বুল আলামিনে এই আয়াতের মধ্যে ফরমাইতরা এই দুনিয়ার জিন্দগি যেখান এখানে এটা হলো খেল তামাশার মতো, খেল তামাশার মতো, খেল তামাশার মতো। আমি একবারে খাসা ভাষায় আপনার বুঝাইতাম চাইব, আপনার এবারে গ্রাম্য উদাহরণ দিয়া দেখবা আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাইতে বা আমরা যখন ছোট্ট আসলাম তখন আমরা খেলা খেলাইছি। কিতা খেল খেলাইছি? মালই দিয়া, আপনার ডিবির ফেনা দিয়া, ডিবি দিয়া, মাটি দিয়া, ওটা দিয়া গড় বানাইছি বা গুড়া দিয়া, অর্থাৎ গোয়া গাছর ফুল দিয়া ফাইজুন ফুইজুন মিলাইয়া। আস্তা দিন স্কুল বন্ধ হইছে, মক্তব বন্ধ হইছে, আস্তা দিন খেলা চলের, দুপুরের খানাও নাই, বিকালপুর খানাও নাই, মায়ে খুঁজাইয়া খাইতরা না, ডান্ডা লাগাইতরা, কোন সময় বেল ফড়িদার লাল হয়ে গেছে গিয়া, কোথায় বিয়ানেও খানি খাইছত না, দুপুরেও খাইছত না, দুইলে তোর হাল্লত নাই, গুসল নাই, খুঁজাইয়া তোরে ফাইয়ান না দিছইন খেদুড়ি, খেদুড়ির লগে কিতা করছি আমরা
গোরিকান বাঙ্গিয়া হলাইছিও ভাই জাবা জুতা ইঠা মারি হলাইছিও ভাই খেড় বেড় যেটা হলো সারা ইটাইয়া চিত্রাইয়া হলাইয়া দৌড়ে উঠিছি আস্তা দিন কুর তৈয়ারি করা এই গড় এই খেলার আসবাব যেগুন সামান যেগুন এই বাসন বর্তন যেগুন তৈয়ার করলাম ই সারা বিকাল যেটুকু মায়ে ফাইজুল লইছেন দৌড়ে উঠিতে সময় এগুন তুইয়া গেছি নিলা সুন্দর করি খাই লাইয়া আবার অন্য খেড় খেলাই এগুন তাহও কলা বলে না সারা বাঙ্গে ইটাই হলাইয়া বাগিছি বাঙ্গে ইটাই হলাইয়া বাগুন এক উদাহরণ আছে অন্য কিয়া অনেক মানুষে এই ওয়াজ ও নসিহতের প্রোগ্রাম তাকিয়া যদি আজকে ও রৌডো লাগাইয়া যদি একটা নাইট ফুটবল বা ভলিবলের যদি একটা ম্যাচ লই যায় গিয়া আর ওটার মধ্যে যদি আমরা ডাকানি হয় আর একদল জওয়ান হলে যদি ম্যাচ খেলাই নিন তাহলে ই মজুমাত কি ইনসান বহুত মুরব্বী 60 শিক্ষিত জওয়ান হল শিক্ষিত মানুষ হল যারা আস্থা রাইত ফুয়াইবার লাগিও তাইয়ার তাকবা না তাকতা নাই কিন্তু আস্থা রাইত জাগ্রত তাকিয়া এই খেলা দেখিয়া যেটুকু যাইতে সময় কিতা যাব করে লইয়া যাইবা বাড়ি অমুক জিতিছুন আর অমুক আরিছুন ও শব্দ ছাড়া আর কোনটা তাকমনি তারা ঠাই আস্থা দুনিয়ার উদাহরণ আমার আল্লাহ রাব্বুল আলামিন দিতরা ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ুন ওয়া লাইব এই দুনিয়ার জিন্দেগি যেটা এটা আসল কোনো জিন্দেগি নাই আসল কোনো জীবন নাই আসল কোনো হায়াত নাই বরং এই দুনিয়ার জিন্দেগি যেটা এটা এমনই খেল তামাশা দেখবায় শেষ খাইবায় মজা শেষ আর কিচ্ছু নাই আজ ইনসান আমরা মানুষ জাতি ও দুনিয়ার মধ্যে ফাঁসিয়া রয়েছি দুনিয়ার খেল তামাশার মধ্যে ফাঁসিয়া রয়েছি কিন্তু আসল জিন্দগি আমার আল্লাহ কিতা ফরমাইতরা আসল জিন্দগি কোন জিন্দগি আল্লাহ আগে দি ফরমাইতরা আরে ভাই আসল জিন্দগি হইয়া থাকলো আখিরতের জিন্দগি মরার বাদর জিন্দগি মরার বাদর জীবন এই আলমে বরজখ আর আলমে হাসর যেটা আছে ওইটা হইয়া থাকলো আসল হগুইল দাইমি যেগুলো শুরু হইব আর কোনোদিন শেষ হইতো না وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان آخرتর জীবন যেটা আখিরাতের জিন্দেগি যেটা এইটাই দেখলো আসল জীবন এইটাই দেখলো আসল জিন্দেগি এগুলো শুরু হইব শেষ হইতো না ও আমরা সারার নাকামি আমরা সারা বরবাদ হওয়ার একমাত্র কারণ হইয়া দেখলো ওখান আমরা আখিরাতের জিন্দেগিরে ফাউরি লেছি আর দুনিয়ার খেল তামাশা দেখলেন ওখান দিয়ে আমরা আসল মনে করি লইছি আজ যদি মুসলমানে এই দুনিয়ার খেল তামাশা যারা আল্লাহ কইসন ওলা যদি হে বুঝিয়া লইলায় আর আখেরত ওখান দায়মি জিন্দগি ওখান যদি হে মানিয়া লইলায় আমার দুস্থ হল বুজুর্গ হল নাকামির কোনো রাস্তা তার সামনে আইতো নাই নাকামির কোনো রাস্তার মধ্যে কদম রাখতে পারতো না কোনো সুচিত পারতো না আজ মৌত্রে ফাউরিছি কবরডে ফাউরিছি হাসডে ফাউরিছি ওলা ফাউরিছি রে ভাই কবরের আজাব কবরের বিবরণ মৌতর বাদর আহওয়াল জন্নত জাহান্নাম এটা আলোচনা যদি আয় খেওয়ার সামনে তুরা বকুয়া আর মনে করে ভাই ওটো কিতা লাগে তুমি দেন অত জরুরি মাতিয়ার আপনার সামনে হ্যাঁ এই জন্নত জাহান্নামের কথা মৌতর বাদের সময়ের কথা মৌতর বাদে কবর কিতা সাদা শাস্তি হইব ই মাতিকান আবার বাদে দিল ডরায়নি না কিতা মনে হয় ইটা কিতাবা ইটা তো কত মানুষ মরিয়া আইসেন আমার হাতে আজহার মানুষ হারসি মাটি দিয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা হইয়া দাদা দিলাম দাদি দিলাম মাই দিলাম বাজি দিলাম বাই দিলাম বড় ভাই হুরু ভাই বড় বোন সারা দিলাম এই গাঁর কত মানুষ ইয়া আল্লাহ সারারে দিয়া আসি তো এটা মরা তো ডরাইবার কথা নাই বা এটা তো আনুক্কার লেখান কিচ্ছু নাই এটা আনুক্কার লেখান কোনটা নিতে বলছেন আদম আলাইহিস সালাম থেকে মরি আইতরা এগুলো আনুক্কা কোনটা নিয়ে ডরাইতাম যে কিন্তু ডরাইবার কোনটা নাই তো মরো না হামাও না কবর তেও মৌতিকাণ্ডে ওলা অবহেলা এরে নিজর লগর ভাই একলগে রাইস চলছইন ফজরের আগে থান গেছে ফোন যার ভাই যান অমুক মারা গেছইন দিল আর দেখো কিতা মা তিতা খালি রাইত হাইলাখান দিতে কি একলগে বাড়িতে এলাম রাইত 10টা বাজের হে আমার বাইকর ঘরে আসলো হে বাইক চালানিতে আসলো তার বাইকর ঘরে আমি আসলাম ই কিতা মাত মাতিলাই বলে রাইতে আখতাও হয়েছে কিতা করের আর ফজর রক্ত নাই ও আল্লাহর হাওলা গেছুন গিয়া কিতা করতাম ও তো গেলা গিতাই বা 10 দিন গিয়া মাটি দিতরা কিন্তু আল্লাহর বন্দার শরীরের মধ্যে এক রুম উইলের না জর্রা বরাবর ডরার না পর ইটা তো আর কিতাবা মৌতাই গেছে মরি গেছে না আমার মৌতাইলেও তো মরি দেই মুগিয়া ও তো ওখান চিন্তা আরি আমার মৌতাইলেও মরি দেই মুগিয়া ওখান কিন্তু মৌত কোন জিনিস খবর কোন খান খবর গেলে ওইব কিতা আল্লাহর সামনের হাজিরি কিতা এখান টোটাল ফাউরি লইছি টোটাল রে ভাই ফাউরি লইছি ওলা ফাউরিছি মনে ওলা ফাউরিছি যে ফাউরারেও ফাউরিছি ফাউরা এক জিনিস আর ফাউরা আর এক জিনিস
বুঝবা আপনারা মসজিদের মেসাবে ছোট্ট থাকতে দোয়া কুনুত ফড়াইছইন ওরে বা মসজিদের মেসাবে ফড়াইছিলা ফাউরি লেছি ফড়াইছিলা ওখানে ইয়াদ আছে ফাউরিছি ওখানে ইয়াদ আছে আর এখানে ইয়ে থাকলো না ইলে কোনো দোয়া মসজিদ ফড়াইছুন করিও আমার ইয়াদ নাই মানে ফড়াইছিলানি ওখানে ফাউরি লেছো এক তো দোয়া কোনো তিগু ফাউরিছুন আর মসজিদের মেসাবে ফড়াইছিলানি লোকে হিকানো ফাউরি লেছো তো ওলা হয়েছে মৌতর বাদর হওয়াল ডে আমরা শুধু ফাউরিছি না বরং অত জানাইয়া দেওয়ার বাদেও কেউ এখান বুঝতে তৈয়ার হয় না কেউ এখান ডরাইতে তৈয়ার হয় না। আরে ভাই জান্নাত জাহান্নামের মাথাইলে বোঝা যায় এটা মনে হয় একটা আপনার কিস্সা খবর, হ্যাঁ একটা আপনার কিস্সা খবর জান্নাত জাহান্নামের আলোচনা আইলে জাহান্নাম ওলা সাজা আর জান্নাত ওলা আরাম, জাহান্নাত ওলা শাস্তি ওলা কষ্ট আর জান্নাত ওলা আরাম যদি খেয়ের সামনে বয়ান করা হয় জান্নাত এইবার তড়প যেটা আর জাহান্নাম থেকে বাসার ডর যেটা এক সেকেন্ডের লাগে ফায়দা হয় না। মনে করেন এটা কিস্সা কিসে कहते हैं কিসা কারে কয় কিস্সা তো ওগুলো কয় কিস্সা যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি মিশা ওগুর নাম কিসা। তো এটা মিশা বুঝো না এটা কিন্তু না এটা তো আছে জান্নাত জাহান্নাম এনার কিতা নাউজুবিল্লাহ ফাঁসি গেছিও দাঁড়ো মৌতর আগে মরনা মরার বাদে দেখা যাইব। উমরের মতো সাহাবি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরাম হলর মাঝে আলা দরজার আকাবির সাহাবা হলর মাঝে তাকিয়া আর আমিরুল মুমিনিন 2 নম্বরে দায়িত্ব হইছেন ও কবর মৌতর বাদর হাল আর আহওয়ালটা সামনে রাখিয়া নবীজি হযরত ওমরকে ডাক দিয়া এখন হে ওমর তুমি আসো। দারোয়ান এখন ওমর শোনো ও সময় খান তারে স্মরণ করো যখন তোমার মৌত হইব, মৌত হওয়ার বাদে তোমার আত্মীয় স্বজনে তোমারে দোয়া কফন দফন ফিন্দাইয়া জনাজার নামাজ পড়িয়া যখন তোমার কবরের মধ্যে নিয়ে রাখবা ওমর আর আত্মীয় স্বজন সরি তোমার কবরের মধ্যে তৈয়া যাইবা গিয়া 40 কদম যখন সারা সরিয়া যাইবা ও ওমর স্মরণ করো সময় খান্তারে 2 জন ফরিস্তা আইবা আংটার মতো চক্ষু লাল চেহারা বড় বেগড়া শরীর বড় বেগড়া আসমান থেকে ধড়াং করে জমিনও লম্বা এই জমিনটা চিরচির দেখাইয়া ফাটাইয়া ওমর কবরের ভিতরে ঢুকবা ওলা আওয়াজ দিয়া তোমার সওয়াল করবা প্রশ্ন করবা যে আওয়াজ তোমার খান পর্যন্ত পৌঁছিব। এই সময়ের মধ্যে বুধ ফাইবাই আসমান জেলা তরফ দেয় আর তরফ দিয়া ডাক পড়ে ও হিসাবে বুধ ফাইবাই দুনিয়ার এক সাইড বাঙ্গিয়া পড়ে যার আর তোমার জিজ্ঞাসা করবা মার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা। হে ওমর ও সময় খানতারে বইয়া স্মরণ করো চাই এই সময় তুমি কি করবাই তোমার কাছে কোনো জবাব আসেনি, তোমার কাছে কোনো উত্তর আসেনি। এই সময় এই 2 ফরিস্তা নেকির আর মুনকির দে সামাল দিবার লাগে তোমার কাছে কোনো সাহস আসেনি। উমরের মতো সাহাবীরে নবীজি ডাক দিয়ে নিয়ে জিজ্ঞাসা আপনারে আমারে না উমর কোন ফিকিরমন্দ সাহাবী, কত আলা লেভেলের একজন সাহাবী আর কত আল্লাহ ওয়ালা এক মানুষের নবীজি দমক দিতরা। আপনি আমি তো স্বাধীন ভারতর লোকে আমরাও আমরার ইসলামের আমাল থেকেও স্বাধীনতা এখতিয়ার করছি। নমাজ রোজা হক হালাল এবাদত বন্দেগী গুনার সওয়াব ইতার কোনো তমিজ নাই। মনে দেখান যেবেলা হইল জানে হইলে আই গেলাম মসজিদ 2 রেখা থড়ি লইলাম আর জানে হয় না তে হাফতা মসজিদত দাঁড়ে দিয়ে হইলাম না। জানে হইল প্রস্রাব করি ডেলা ব্যবহার করলাম আর না তো কিওর এনে তো আপনার প্রস্রাব করলাম গেল উড়াইল। বহুত জওয়ান হল সাফতা যান না তার আদত বনি গেছে প্রস্রাব করিয়া ডেলাও ব্যবহার করে না পানি খরচও করে না। নমাজি হলার হাল হলা বেশিরভাগ 19% আপনার 90% হলা হয়ে গেছেন গিয়া যারা আমার দোস্ত হল বুজুর্গ হল শুধু শুক্রবার করে 2 রেখাতন নমাজি আর এর বাদে কিলা একদল মানুষ আছেন নমাজ পড়িতরা কিন্তু দায়মি নাই 2 পড়িলে 3 নাই 3 পড়িলে 2 নাই মানে রোজানা 2 রেখা 2 অক্তর পড়িলেইলা 3 অক্ত নাই 3 অক্ত পড়িলেইলা 2 অক্ত নাই অত লাগাইয়া নমাজ নাই। আর এর বাদে কিছু নমাজি আছেন নমাজি কিন্তু জমাতের কোনো খবরও নাই আনা জমাতে টান ব্যক্তিগত ও মনগড়া ইসলাম হয়ে গেছে মনগড়া ইমান হয়ে গেছে আর ইমান আর ইসলামের আমাল যে গুণ আছে এগুলোরে আমরা মনগড়া বানাই দিয়েছি। মনগড়া বানাইয়া আর কইছি স্বাধীন ভারতের লোকে আমরাও নাচ ফাল দিয়া কিথা আমরাও তো আহলে সুন্নাত ওয়াল জামাত আমরাও তো মুসলমান যাইমুগি ব্যস্ত কিতার লাগি ইমান আছে তো ভিতরে আর আজ দানা পরিমাণ ইমান থাকলে তো ব্যস্ত দিতে হয় নবীজির লোকে
নবী মুহাম্মদের উম্মতকেও জাহান্নামী নাই, সারা জন্নত। আর ইমানওয়ালা কোনো মানুষ জাহান্নামে যাইতা নাই, সারা তো জন্নত। তো বাদ বাকি 23 বছরের শিক্ষা দেখান নবী পাক আলাইহিস সালাম রে আল্লাহ দিলা মক্কার মদিনায় মিলাইয়া, আর সাহাবায় হিকিলা এটা কিতা হুদ্দাও নি। হ্যাঁ, ইলা যদি সোজা হয়ে যায় না আর বা কয়দিন জ্বলিয়া যাইব, যাও না তোমার হোর বাড়ি খান জাহান্নামী খান। হ্যাঁ, কদিন জ্বলিয়া যাইতায়, কেমন মজা গেলে তো মাপ পাইতায় হনো। আল্লাহু আকবার। জাহান্নামের সাজা, জাহান্নামের শাস্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুঝিয়া নাও। ছোট্ট একটা উদাহরণ, নবীজি ফরমাইন জাহান্নাম তাকে যদি জাহান্নামের আগুনের একটা কাতরা জমিনের মধ্যে নিক্ষেপ করা হয়, শুধুমাত্র একটা কাতরা, আল্লাহ রসুল ফরমাইন এই জমিনের উপরে কোনো গাছ বৃক্ষ লতা পাতা কোনো কিচ্ছু বাকি থাকতো নাই, সারা জলিয়া সারখার ওই জীবন আউযুবিল্লাহ, অত পাওয়ারওয়ালা আগুন। আর জাহান্নামের গুনাহগার হল লাগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা যে খুন আর পিঁপড়ে তৈয়ার করছেন জাহান্নামী হলরে পান করাইবা। আল্লাহ রাসূল ফরমাইন যদি এই রক্ত কিবা তো ফুজর একটা ফুটা যদি জমিনের মধ্যে পড়িয়া যায়, তাহলে এই রক্ত আর ফুজর দুর্গন্ধর কারণে এই রুইয়ে জমিনে কোনো জানদার বাকি রইতা নাই, সারা মরিয়া সারখার হই দিবা না আউযুবিল্লাহ। হে কয়দিন বা জ্বললে কিন্তু যাই মুতে এমনেও, যাই মুতে এমনেও। আর হযরত উমরে ডরাইতরা আস্তা জিন্দগির ইবাদতরে সামনে রাখিয়া, আস্তা জিন্দগির কুরবানির সামনে রাখিয়া, আর আস্তা জিন্দগির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তাকিয়া জন্নতর বশারত পাওয়ার বাদে কইয়া জন্নতর বশারত উমরে কিলা পাইছেন পাওয়ার বাদে উমরের জানো ডর হইল, আমি উমরে তো সারা করিয়া ইয়া আল্লাহ মুনাফিক হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খেয়রের পরিচয় দিছেন না, কিন্তু একজন মানুষ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তানে মুনাফিক হল লিস্ট নবীয়ে দিছেন, খানে খানে কইয়া গেছেন, বিত্রর কথা কইয়া গেছেন, আর কইছেন হুযায়ফা খেয়রের কইও না, মুনাফিকের পরিচয় দিও না, মানুষই ইতারে গিন নাইবা। কিন্তু সারা জানোই নবী যে কইছেন হযরত হুযায়ফারে মুনাফিক খেয়ে উমরের মতো সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার শানো অনেক কিছু ফরমাইছেন, অনেক তার বাদেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডর খান নমাজ তো পড়িয়া নবী মানছি, আল্লাহ মানছি, সারা মানছি, কিন্তু আমার কোনো কর্মর কারণে আমি মুনাফিক হয়ে গেছি, ও ডর ভিতরে খালি। এক সময় হযরত আবু বকর সিদ্দিক দিলত তলব, আমি আবু বকর মুনাফিক হয়ে গেলাম, নবীজির কাছে গিয়ে শিকায়ত খতরা। এক সময় হযরত মুআজ ইবনে জবলের মতো সাহাবী, ইয়া আল্লাহ আমি মুআজ মুনাফিক হয়ে গেলাম, নবীজির কাছে শিকায়ত খতরা। এক সময় হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন আটিত্রা ডরাইতে নামাজ পড়লে কি হইল, হক হালালে খাইলে কি হইল, আল্লাহর হুকুম মানলে কি হইল, কোন কর্মর কারণে নিয়ে আমি ইমান তনে খারিজ হইয়া আমি মুনাফিকর লিস্ট গেলাম। কারণ মুনাফিক কাহাকে বলে, আর মুনাফিক হলের সাজা কি সাহাবায়ে কেরাম হলে জানেন। মুনাফিক হলের সাজা 7 জাহান্নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈয়ার করছেন। এর মধ্যে সবচেয়ে কঠিন আর সবচেয়ে নিকৃষ্টতম সাজা যে জাহান্নাম আর দুজখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন, এইটাই হলো মুনাফিকদের জন্য। আল্লাহ ফরমাইন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ইয়া আল্লাহ আমি উমর যদি মুনাফিক হই হনো চলিতাম। এক সময় ওমর খাজুল হইয়া বেজার হইয়া হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা যায়, এখন ও হুযায়ফা নবী যে তোমারে মুনাফিক হলর লিস্ট দিছেন, দিয়া কইছেন তুমি খেয়রে কইতায় না, আমি উমর আইছি তোমার দ্বারা, আমি মুনাফিক কে ইকান চিনবার লাগি আইছি না। ও হুযায়ফা আমি আইছি শুধুমাত্র ওখানটা জানতাম করিয়া, তুমি ওখানটা খাও এই লিস্টর মাঝে, এই ফেহরিস্তর মাঝে আমি উমরের নাম খানটা আছে না হা বানা ও শব্দর দ্বারা আমারে জানাইয়া দেও, আমি ওমরের দিল বড় স্থির, আমি বড় শান্তি, আমি জানতাম চাই আমি মুনাফিক না, আমি মুমিন। সুবহানাল্লাহ। কোন ওমর? ও ওমর যে ওমর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, আমার পরে যদি কোনো নবী আসতাই দুনিয়াত, নবী ওতর সিলসিলা বন্ধ, আমি মুহাম্মদের বাদে আর কোনো নবী আইতা নাই, যদি কোনো নবী আওয়ার হইতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে আমার সাহাবী ওমর ইবনে খাত্তাব রে এই দুনিয়ার জমিন নবী বানাইয়া ফাটাইলা। সুবহানাল্লাহ।
আরে নবুয়তর স্তর পর্যন্ত বুঝতেওয়ালা একজন মানুষ আর কদম ডুলাইতে আর ডরাইতে, ইয়া আল্লাহ আমিনি মুনাফিক, আমিনি মুনাফিক, আমিনি মুনাফিক। আর আমরা ও মুসলমান এ হোক নমাজ হলিলে 3 ওয়াক্ত নাই, আর হয় নমাজ না হলে কি তো হইল সব ঠিক আছে। উম্মতে মোহাম্মদের নাম তো আছে, কিতা হজরত উমর উম্মতে মোহাম্মদের বাইরে আসলেন। হ্যাঁ আল্লাহ, উমর কোন সাহাবি খুশি একটিয়া নবীকে ডর দেখাইতরা খবরের আহবালটা সামনে রাখিয়া। হ্যাঁ উমরে ওরা ডরাইতরা ডরাইতরা, আর নবীজে কইতরা এর বাদে কোনো নবী হইলে আল্লাহ উমর ফাটাইলা অনেক শেষ নাই। নবীজে জন্নতি হলার ফেহরিস, জন্নতি যে 10 সাহাবি এরা নাম লইছেন নবীজিয়ে। লাউদ্রা আবু বকর তুমি জন্নতি, ওমর তুমি জন্নতি, উসমান তুমি জন্নতি, আলী তুমি জন্নতি, সাদ তুমি জন্নতি, আবু উবায়দা জন্নতি, জুবাইর তালহা জন্নতি, আব্দুর রহমান জন্নত। নবীজি জন্নতি হল আপনার ডাকি ডাকি কইতরা হে আবু বকর তুমি জন্নত দেইবাই, ওমর তুমি জন্নত দেইবাই, ইলা সুজা কইছেন না। আবু বকর ডে ডাক দিতরা আবু বকর তুমি জন্নত দেইবাই, কিলা দেইবাই? আবু বকর জন্নত দেইবাই ওলা সর্বপ্রথম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হিসাব হইব, আমার জন্য জন্নতর ফয়সালা হইব, আমি জন্নত যাইব সুবহানাল্লাহ। এর বাদে আবু বকর তোমার পালাইব, তোমার ডাক খাইব, তোমার হোক আল্লাহর তরফ থেকে ঘোষণা হইব হে আবু বকর তুমি জন্নতের মধ্যে দাখিল হও। তুমি যখন জন্নত দাখিল হওয়ার ইরাদা করবাই, জন্নতর 8টা দরওয়াজা 8টা স্তর থাকব, এই 8টা দরওয়াজা তাকিয়া হে আবু বকর সিদ্দিক তোমার জন্য খুশ আমদেদের আওয়াজ থাকব, ওয়েলকাম থাকব, স্বাগতম থাকব, আওয়াজ লাগাইতে থাকবা হে আবু বকর তুমি আমার দিকে দাখিল হও, হে আবু বকর তুমি আমার দিকে দাখিল হও, হে আবু বকর তুমি আমার দিকে দাখিল হও। সুবহানাল্লাহ। জন্নতের 8টা দরওয়াজায় একলগে ওয়েলকাম দিব। আরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা এক সাহাবীর কথা কইতরা নবীজি। হযরত উমরের কথা যখন আইছে কিলা কইতরা নবীজি উমর ডে ফজরের নামাজ পড়িছেন মসজিদ, সালাম ফিরাইছেন, সালাম ফিরাইয়া উমর খানো উমর ইবনে খাত্তাব বলে জি লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, বলে আও দাঁড়ো আনছেন নবীজি। আনে কইতরা উমর শুনো, সারা সাহাবার সম্মুখীন উমর শুনো, গত রাত্রে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে গেছিলাম। নবীজি কইতরা ফজরের বাদে গত রাত্রে আমি জান্নাতের মধ্যে গেছিলাম, বেহেশতের মধ্যে গেছিলাম, বেহেশতের মধ্যে গিয়া ও উমর জান্নাত বেহেশত অত সুন্দর একটা বিল্ডিং দেখলাম, অত সুন্দর একটা ইমারত দেখলাম যেগো আল্লাহ রাব্বুল আলামিনে সোনা দিয়া রূপা দিয়া মণি মুক্তা দিয়া সজ্জিত করছেন, যেইটার মধ্যে খালি আলো আর আলো চকমক চকমক করে, লাইটিং করা সোনা রূপা দিয়া দেখে চকমক চকমক করে, যে দেখনেওয়ালাও দেখবো বুধ পাওয়া যাইব তার চোখ টান দিল যার গিয়া। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই বেহেশতের এই বিল্ডিংটারে দেখলাম, দেখার বাদে বুধ পাইলাম আমার চোখ টান দিল যার গিয়া, আমার মনের মধ্যে আইল অত সুন্দর বিল্ডিং আল্লাহ রাব্বুল আলামিনে এই বেহেশতের মধ্যে খার লাগি তৈয়ার করছেন, খার লাগি বানাইছেন। আমার লগে একজন ফেরেশতা আসলা আমার, এই ফেরেশতারে জিজ্ঞাসা করলাম হ আল্লাহর ফেরেশতা তুমি কওসাই অত সুন্দর বালাখানা যেটা, অত সুন্দর বিল্ডিং যেটা আল্লাহ বেহেশত তৈয়ার করলা কোন মানুষের জন্য? তখন এই ফেরেশতায় জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ অত সুন্দর বিল্ডিং যেটা আপনি দেখতে পাইতরা এটা কুরাইশের একজন যুবকের জন্য। সুবহানাল্লাহ। নবীজি কইলা ওমর যখন আমি শুনছি কুরাইশের একজন যুবকের জন্য, তখন আমার দিলে একটা তড়প পাইছে, মনে হয় আমার লাগি যেহেতু আমিও জওয়ান আর আমিও তো কুরাইশি। তখন লগে লগে আমার মনে হইল যে যাই আমি গুড়িয়া ও বৃত্তর দেখিয়াই গি, কেন বার যদিও তো সুন্দর তো বৃত্তর কত সুন্দর হইব। সুবহানাল্লাহ। ও আমার কদম রাগ বাড়াইলাম, 2-3-4 কদম যখন আগে যাই এই ফেরেশতা আমার ডাক দেন ও ইয়া রাসূলুল্লাহ আপনি কোন দিকে যাইতরা? বলে আমিও গোরখানটা দেখিয়াই, বিল্ডিং খানটা দেখিয়াই। বলে আপনি কিতার লাগি যাইতা? এখান তো আপনার নাই। সুবহানাল্লাহ। ও ওমর তখন আমার বড় তাজ্জুব লাগলো, অত সুন্দর বিল্ডিং আল্লাহ জান্নাত বানাইলা, আর এটা একজন কুরাইশের যুবকের জন্য আর আমার জন্য না, এতে খার জন্য। তখন আমি ফেরেশতারে জিজ্ঞাসা করলাম ও ফেরেশতা অত সুন্দর বিল্ডিং কুরাইশের যুবকের জন্য আর আমার জন্য না, এতে খার জন্য, এটা তুমি খাও না আমারে?
ও ওমর, এই সময়ের মধ্যেই ফেরেশতায় জবাব দিতে, ইয়া রাসূলুল্লাহ, এটা কুরাইশ বংশের একজন যুবক, আপনার উম্মতি, আপনার সাহাবী ওমর ইবনে খাত্তাবের জন্য। সুবহানাল্লাহ। ও ওমর, তোমার জন্য তো সুন্দর একটা বিল্ডিং আমি দেখে আইলাম। যখন আমি এই কথা খবর পাইছি, খবর পাওয়ার বাদে জানে হইছে, আমি যাইতাম ভিতরে গিয়ে দেখতাম, কিন্তু ওমর তোমার ঘর আমি বিনা ইজাজতে কিলা আন্দর যাই, কিলা ভিতরে যাই তোমার পারমিশন ছাড়া। যখন তোমার পারমিশন নাই তখন আমি কিলা ভিতরে যাই, আমি কিলা গিয়া দেখি, এর জন্য আমি যাই নাই, দেখি নাই। হযরত ওমর খান্দা শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান কুরবান, আমার মা বাপ আপনার উপরে কুরবান, আর আপনি কি মাতিলাই কেন? হ্যাঁ, আমার ইজাজত ছাড়া আপনি যাইতা পারতা নাই। হ্যাঁ, ও ওমর সাহাবি, আমার দুস্থ হল, বুজুর্গ হল, এক নয় ডরাইতরা আমি মুনাফিক হয়ে গেলাম গিয়া, আর এখন নবীকে ডাক দিয়ে হইতরা, ওমর কবরের আহবাল দেখো তুমি, এই সময়ের মধ্যে কিতা হইতো। আরেক সময় হযরত ওমরের ওয়াফাতের সময় যখন আইছে, যে আন্দাজা লাগাও, ওয়াফাতের সময় যখন আইছে, আপনার চারপাইয়ের মধ্যে লেটার অবস্থা, হযরত জুবাইরের মতো সাহাবী জান্নাতি, হযরত তালহার মতো সাহাবী জান্নাতি, আর তান ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ো। হ্যাঁ, মা খাজুল হয়ে গেছেন গিয়া, খাজুল হয়ে গেছিল, আব্দুল্লাহ আমারে চারপাই থেকে লামাইলাও, বলে আব্বা খানও লামাইতাম, বলে আমার ডাইরেক্ট মাটির মধ্যে আমার বিছানা করো, মাটির মধ্যে আমি ফুটিতাম, বিছনা লাগাইছুন, বিছনাত না, ডাইরেক্ট মাটির মধ্যে ইন্তকালর সামান্য সময় আগে এরা মাটিত গিয়া ফুটিয়া, এলকু কিতা খতরা, এলকু খালি ও চেহারা ওখান আপনার মাটিত খালি মুলিতরা এক দোরান, আপনার গালো মাটি লাগাইতরা, দাড়িত মাটি লাগাইতরা। হযরত জুবাইরের মতো সাহাবী, তালহার মতো সাহাবী জান্নাতি এরাও, হ্যাঁ আমিরুল মুমিনিন, এই সময়ের মধ্যে আপনি কিতাল লাগিয়ে আপনার চেহারার মধ্যে মাটি লাগাইতরা, দুলা বালু লাগাইতরা। আমার দুস্থ হল, বুজুর্গ হল, হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতরা, ও জুবাইর, ও তালহা, ও আব্দুল্লাহ, আমি আল্লাহর দরবারে যাইতাম, এখন হাজিরের সময় হয়ে গেছে গিয়া, আমার আত্মু খালি, আমি আল্লাহরে কিতা দেখাইতাম, আমার কাছে কোনো সামান নাই, ছুটার কোনো আসবাব নাই। আমার আল্লাহর যদি ও হালতের মধ্যে আমি ওমরের মতো মানুষ, আমার চেহারা মাটির মধ্যে মলিয়ার, ওখানে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের তরস খাইলাইন, আমারে মায়া করিলাইন, আমারে রহম করিলাইন, আমি ওমর বাঁচিতাম পারমু, নতুবা আমি ওমর বাঁচার কোনো লাইন নাই, বাঁচার কোনো লাইন নাই। ও মরতে সময় ডরাইতরা। আরে ভাই, আপনার আমার কিতা হইল, আমরা অত স্বাধীনতা এখতিয়ার করছি, টোটালি ই রুহে, ই জানে, ই বডিয়ে আল্লাহ ডরাইও না, আল্লাহর পাকট ডরায় না, মৌত ডরায় না, খবরের ফুটাই কান, হিনগিয়া রাত খাটানি কান, দিন খাটানি কান, সালকে সাল গুজরিব, ইয়াদ হয় না, আল্লাহর সামনে হাজির হইব, ইয়াদ হয়নি এখান বার্তা না, খালি থুরা পয়সা না হইলে হইতো না। অনুজ্ঞা যদি অভাবে স্বভাব নষ্ট, অভাবে স্বভাব নষ্ট রে ভাই। দুনিয়ার যদি তোরা মাল না হয় তাহলে আর ইজ্জত আসেনি। হ্যাঁ, দুই দল মানুষ, এক দল গরিব, এক দল ধনী, দল টেনশনও, গরিবে ঘর খাইতো কিলা, বাঁচত কিলা, আর ধনী ঘর খায় খারবার দাঁড়া দিছে, এরকম কিলা উন্নতি করতো, আরও বেশ খামাইতো, হ্যাঁ, বালা গাড়ি এখান লইতো, বালা গড় এখান বানাইতো, বালা জাগা জমিন তোলা সড়কর দ্বারো বা ঠাওয়ানো হে লইতো। ও চিন্তার মধ্যে ধনী আর গরিব লিপ্ত হয়ে গেছি আমরা, না আর কোনো দান্দা আছে। আওলাদ আলাও লিপ্ত, আওলাদ নাই যারা এরাও বিপদী, আওলাদ যারা নাই এরা টেনশনও। ও মোল্লার বাড়িতে একবার, ও ডাক্তার গেছে একবার, আওলাদ নাই কি, আওলাদ নাই কি, আর রাং আছে এই নৌ টেনশনে করে মানুষ বানাই থাকিলা, বাড়িঘর ছাড়িয়া ঠাইন নিদে বিবিলিয়া ঠাওয়ানো, ওলাও হয়েছে আইলাকান্দির জমিনও, এরা ঠাইন আইলাকান্দির জমিনও, আর বউ দিয়া হুরুতা ফাটাই দিয়েছেন আপনার দিল্লিত, কিতার লাগি খোয়া মানুষ বানাইতা করি, ও টেনশনও সারা পড়ছি। হ্যাঁ, আমার দুস্থ হল, বুজুর্গ হল, না অন্য কোনো টেনশন আছে আমরা দেখুন চাই, আর কোনটা আসেনি, মরমুখিলা, খবর ফুতিমুখিলা, আল্লাহর সামনে যাইমুখিলা, ইয়া আল্লাহ জন্নত হইব না জাহান্নাম হইব, এটা কোনো চিন্তা আসেনি। মাল জন্নত খামাইবার লাগি, আওলাদ দিয়ে জন্নত খামানি হইতো, নিজের মেহনত দিয়ে জন্নত খামানি হইতো, জান দিয়ে জন্নত খাওয়া হইতো, দুজখ থেকে বাঁচা হইতো। আল্লাহ সারা বানাইছেন আমরা ওতার লাগি, আর আমরা আইয়া আওলাদ নাই এই চিন্তাত, আওলাদ আলাও চিন্তাত, গরিবও চিন্তাত, ধনীও চিন্তা। এই দুনিয়া তো ইতার লাগি নাই। নবী 23 সালা জিন্দগি সাহাবাই কিরাম রে মেহনত করে বানাইয়া তুইয়া গেছুন। আব তোরা আমরা সাহাবা হলর ভাই চাই জানি, সাহাবা হলে আওলাদ যারা ফাইছুন না কিতা টেনশন আসলো, যারা আওলাদ ফাইছুন তারার কিতা টেনশন আসলো, যারা গরিব আসলা তারার কিতা টেনশন আসলো, যারা ধনী আসলা তারার কিতা টেনশন আসলো। তোরা ওখানে যদি চাই তো দেখবো আমরা বিলকুল উল্টা, বিলকুল উল্টা।
কোনো সাহাবির মনে ওইখানে আসলো না আমার আওলাদ নাই কিতার লাগি, আওলাদ না পাইলে মানুষে আমার কিতা কইবা, এখন আওলাদ যদি থাকে তাহলে ওকে বুড়া কিত চাইব, বিপদী বনলে চাইব, হ্যাঁ আমার আয় উন্নতি করবো। কোনো সাহাবির মনে ওইখানে আসলো না। যারা আওলাদ পাইছইন এরার মনে ওইখানে আসলো না বলে ফুয়া ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, চাকরিয়ান হোক, ব্যবসায়ী হোক, কোনো সাহাবির মনে ওইখানে আসলো না। গরিব যারা, কোনো সাহাবি গরিব ইলা আসলো না তারার মনো খাইতাম কিলা বাঁচতাম কিলা, এখান তারার মনো আসলো না। কোনো ধনী সাহাবি ইলা নাই বলে তোলা আরো আয় উন্নতি করি, জমিন লই, সড়কর দ্বারা যাই, গাড়ি লই, মানুষে আমার ধনী হইতা, মালদার হইতা, মাল না হইলে তো ইজ্জত হইতো নাই। মাল দিছেন আল্লাহ, ফুলির বিয়া মেয়ের শাদি দুমদাম করে করি, 5 লাখ টাকার বাংলা লাগাই, 2-3 গাঁও মানুষের দাওয়াত দেই, গরু 3 গু জব করি, আর মানুষে আমার ওয়াহ ওয়াহ দেখুয়া। কোনো সাহাবির মনো কোনো মাইকালাল দেখাই দেও বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবি দৌলতমন্দ আর তাই নোখান করছেন, গরিব তাই নোখান করছেন, আওলাদ নাই আমরা দেখান করি আর ওখান করছেন, আওলাদ আলা কোনো সাহাবি আজ আমরা যে টেনশনে লিপ্ত আর মরিয়া দিনটা রাইতের দিন বানাইয়ার কোনো সাহাবি রসুল ওখান করছেন, তো তাকাতে দেখাই দেব। আমার দুস্থ হল বুজুর্গ হল কোনো সাহাবি না যে আমরা কি হইল খান থেকে আবিষ্কার হয়েছি, দাবি করি উম্মতে মোহাম্মদী, আর সারা ইহুদ নাসারার কালচার দাওয়াত আমরা দাবি করি উম্মতে মোহাম্মদী, আর খামজা করিয়ার গয়রর নাস্তিক অখলর, আল্লাহ না মান্নেওয়ালা অখলর, রসুল না মান্নেওয়ালা অখলর, কোরআন অস্বীকার করনেওয়ালা অখলর, হদিসর অস্বীকার করনেওয়ালা অখলর সারা আমল লইয়া বই রয়েছি। আবার মরতামও হই, যাইতামও খবরও, পুরুস্তানের জায়গাও ঠিক আছে লইয়া তৈ দিছি, খবরের জায়গাও বহুত ইসিয়া তৈ দিছ, কিন্তু যাইতা কিতা লইয়া কোনো খবর নাই। দেখো যারা সাহাবাই কেরাম ফুয়াইন নাই ফুড়িন তালি কিতা টেনশনও করছইন, হ্যাঁ টেনশন ওখান আল্লাহ ফুয়াইন দিলাই না কিতা ব্যস্ত যাইতাম না, আরে ফুয়াইন দি ব্যস্ত যাবা কিলা ইটা আছেন, ফুয়াইন দিলাই না খালি ফুড়িন আল্লাহ ফুতায় রই খাইতন ওলা নানি ভাই, হ্যাঁ ফুতায় রই খাইতো লগ লইলিস তোমরা দৌড়া আর দোয়া করবা জানে পারে না, আমার ফুয়াইন নাই হুজুর, আমার ফুয়াইন নাই হুজুর, আমার ফুয়াইন নাই হুজুর। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতেন আমি আল্লাহ আওলাদ দেই, আল্লাহ দেই, আমি আল্লাহ আওলাদ দেই, খেররে ছেলে দেই, খেররে মেয়ে দেই, খেররে ছেলেও দেই মেয়েও দেই, খেররে ছেলেও না মেয়েও না কিচ্ছু না, এটা আমার আল্লাহর দান। আল্লাহ দ্বারা সেই বাতারে দিবা, কোনো ওলি কুতুব আবদাল ফিরর কোনো ক্ষমতা নাই, কোনো ডাক্তারের কোনো ক্ষমতা নাই, তাহলে পরিশান ফুয়াইন 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 হইয়া তো ফুয়াইন কিতার লাগি সারা কিতার লাগি ওগু ওইলে ফুতা ওখানে রোদ খাইতো না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহর জমিন, আল্লাহর তুমি, আল্লাহর দুনিয়াত ফুয়ারে মালিক বানাইয়া দাঁড়ারে নাফরমান ইমান খানো বেশিছত খেয়াল করতে নি কোনটা হুশিয়ার মুসলমান, মুসলমানের মুখ থেকে কোথাও কলিমা অকল বার হয় যেটা খালি ইমান যায়, যেটা খালি ইমান যায়। ফুড়ির বাপ পরিশান বিয়াদি তাকিলা ফুয়াইন নাই ফুতায় রোদ খাইতো নি, আওলাদ নাই মানুষে কিতা হইবা ইয়া আল্লাহ। 3 মেয়ের সাহাবি, 3 মেয়ের বাবা সাহাবি নবীজির খিদমত গিয়া ইয়া রাসূলুল্লাহ আমার ফুয়াইন নাই ব্যস্ত দিতাম নানি, ফুতায় রোদ খাইবার সওয়াল করছেন না। ও মুসলমান শুনো, এই ফুয়াইন দি ব্যস্ত দেওয়া কিলা বলে ফুয়াগু তাকততে ওগুতারে দিনের দায়ী বানাইলাম মনে, দাওয়াতর কাম করলো নে, ওকে যুদ্ধ করলো নে, ইসলামের খেলাফ লড়াই করলো নে, মুজাহিদ হইল নে, গাজী হইল নে, নতুবা শহীদ হইল নে। শহীদর বাবা আমি হইলাম মনে, মুজাহিদর বাবা হইলাম মনে, দিনের দায়ের বাবা হইলাম মনে, আর আল্লাহর কাছে গিয়া হইলাম মনে আল্লাহ ফুয়া দিসলায় ও তোমার খামো লাগাইয়া তুই আইছি, অগুর খাতিরে আমি ব্যস্ত গেলাম গিয়ে নে। ইকান মনে নয় ফুয়া দিসলায় তুই আইছি দুনিয়ায় টাকা পয়সার উন্নতির লাইন ডাক্তারের প্রায় 25-30 লাখ খরচ করিয়া ডাক্তার বানাইয়া, ইঞ্জিনিয়ার বানাইয়া, খারবারি বানাইয়া, হ্যাঁ বানাও ঠিক আছে, কিন্তু লগে ওখান মুসলমান বানাইয়া আর মুমিন বানাইয়া সমাজখন দাওয়া করা যায়নি না, না ওখানেও তো দাওয়া করতাম না। ই ফিকিরও নাই যে লাগাত ছেলের তলে 30 তনে 35 লাখ 50 লাখ 1 কোটি ডাক্তার বানাইবার লাগে খরচ করা, ও জাগাত মুসলমান তোলার দিলের মধ্যে হাত দিয়া তোমার ইমানের পরীক্ষা তুমি করো না, তোমার ফুয়ারে মুমিন বানাইবার লাগিয়া ও জাগার মধ্যে তুমি কিতা করছো, 5000 টাকা হিসাব করি হইতো না। তুমি মুমিন, তুমি ইমানওয়ালা, তোরা বুঝার চেষ্টা করবা মাত কিতা মাতিয়া। মুসলমানে তো বড় আলা দরজার এলান লাগার আমি মুসলমান, মুমিনে তো বহুত বড় আওয়াজ লাগার আমি একজন মুমিন, কিন্তু ইমানের খাম কোন খান, ইমানের খাম কোন খান? আমার দুস্থ হল বুজুর্গ হল ইমান তো সাহাবায়ে কেরাম হলর আল্লাহর বন্দী স্বামী যুদ্ধের মধ্যে শহীদ হইছেন, কুলর শিশু
ওলা কুলোর মধ্যে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষতনে এলানর, হে সাহাবীরা যুদ্ধের প্রস্তুতি করো, জিহাদের তৈয়ারি করো। আল্লাহর বন্দির খান পর্যন্ত আওয়াজ আয়া আসে আজের। কইলে আমার তো স্বামীও নাই, মারা গেছেন, বড় কোনো ছেলে নাই, ওগুরে যুদ্ধের মধ্যে দিতাম, আমার ওগু শহীদ হইত, আমি শহীদের মা হইয়া কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে খাড়া হইতাম। আমার তো ছোট্ট একটা শিশু, এগে আটাও জানে না, মাতখতাও জানে না, যাইতাম গিয়ে ওগুলোইয়া আমি শহীদের মা হইতে চাই, আমি জান্নাতি বনতে চাই। এই কুলোর শিশু লইয়া দৌড়িয়া দৌড়িয়া আল্লাহর হাবিবর দরজান যা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো বড় ছেলে সন্তান নাই, যদি থাকতো আজকে আমি এই যুদ্ধের মধ্যে নাম লেখাইয়া আমি এগুলো জেহাদের মধ্যে ফাটাইতাম, এগুলো শহীদ হইতো, আর আমি কাল কিয়ামতের দিন একজন শহীদের মা হইয়া খাড়া হইতাম। আমার মনের তমন্না, আমি শহীদের মা হইয়া ব্যস্ত যাইতাম চাই। আয় আল্লাহ রসুল, আমার এই ছোট্ট বাচ্চা ঘুরে আপনি যুদ্ধের মধ্যে শরিক করো কোয়া। নবীজি ফরমাইন, অগো বেটি, অগো মা, তুমি পাগল নি না আমার সাথে মজাক করডায়? এই বাচ্চায় হাতও লড়া জানে না, পাও লড়া জানে না, কথাও কইতে পারে না, খানিও খাইতে পারে না, চলতেও পারে না, এগে কিতা যুদ্ধ করব? আল্লাহর বন্দি খান্দি খান্দি ফরমাই, না ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল নাই, আমি মজাক করি আর না, আমার দিলের তমন্নার চাহিদা আমি একজন শহীদের মা হইতাম। আমার যদি কোনো বড় ছেলে সন্তান থাকতো, আমি দিতাম ওগুলো শহীদ বানাইতাম। ইয়া রাসূলুল্লাহ, জানি না আজকের পরে যুদ্ধের কোনো সুযোগ মিলব নি না, জাহাদের কোনো সুযোগ মিলব নি না। আমার এই বাচ্চা গুতারে আপনি নেন, অগুতারে কবুল করুন, অগুতারে শহীদ করানিল আইন, যাতে আমি একজন শহীদের মা হইয়া খালি আল্লাহর দরবারও খাড়া হইতাম পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইন, কিভাবে তোমার বাচ্চা শহীদ হইব? এগু তো যুদ্ধর জুকা নাই। আল্লাহর বন্দি খান্দি খান্দি ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি, কিন্তু লোকে এই কথাও জানি আপনি যুদ্ধের মধ্যে শরীক হইবা, আপনার এক হাতের মধ্যে তলোয়ার আর এক হাতের মধ্যে ডাল থাকবো। ইয়া রাসূলুল্লাহ, যখন কোনো দুশ্মন অখলর তরফ তনে কোনো আপনার উপরে তীরের ওয়ার কিবা তলোয়ার ওয়ার আইব, আপনি ডাল দিয়া এই তীর দিয়ে আরিবা, তলোয়ার ডাল আরিবা। ইয়া রাসূলুল্লাহ বলে, হ্যাঁ। বলে, আজকের যুদ্ধের মধ্যে আপনি কোনো ডাল ব্যবহার না করিয়া আমার এই ছোট্ট শিশু গুতারে আপনি নেন, ওগুর ফাওয়ার মধ্যে আপনি ধরবা। ইয়া রাসূলুল্লাহ, দরিয়া যখন কোনো তীর আপনার উপরে পড়তে লাগবো, ও তীরগু আমার বাচ্চা দিয়ে আড়িবা। ইয়া রাসূলুল্লাহ, যখন কোনো তলোয়ার দিকেও আপনার উপরে ওয়ার করব, তখন এই বাচ্চা গুতা দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি এই তলোয়ারের ওয়ার খান্তা আড়িবা, আমার বাচ্চার উপরে পড়বো, আমার বাচ্চা শহীদ হইব। কাল কিয়ামতের দিন আমি এক আল্লাহর বন্দি শহীদের মা ইয়া আল্লাহর দরবারে খাড়া হইবার কইম, আল্লাহ তুমি একদন আমারে দিস নাই, আল্লাহ তোমার দিনের খাতিরে ওদন গুতারে আমি তোমার রাস্তাত সফিয়াইছি, ওগুরে শহীদ বানাইছি। আল্লাহ শহীদের খাতিরে, আমার ও বাচ্চা গুতার খাতিরে আল্লাহ আমার বেহেশতের মধ্যে দেও। আমার আল্লাহ আমার বাচ্চার খাতিরে আমার জান্নাতি বানাইয়া দিবা, আমার বেহেশতি বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। ও নেনা নেনির বাবা হল, চিন্তা করো তোলা, এক এক সাহাবীর ধ্যান কিতা আসলো, আখিরত আসলো, জন্নত আসলো। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আজ হয়ে গেছে দুনিয়া কত সময় পর্যন্ত। হ্যাঁ, হয়তো তোমার ছেলের তোলে মেহনত খড্ডায়, দুনিয়ার তোলে মেহনত খড্ডায়, তোমার হয়তো নসিব না হইতে পারে, তোমার জিন্দগির খামাই তার তোলে দেইব, এর হেরাদি তুমি মাটির তোলে দেইবাই। আর ফুয়ায় তোমার নাফরমানির সাথে সাথে দিনের খেলাফ খাম করি করি, শরীয়ত বিরোধী খাম করি করি এই দুনিয়ার জমিনও ইয়াসি করবো, আর সারার ওবাল তোমার উপরে গিয়ে পড়বো, এই খবরও নাই। এর লাগে আওলাদের প্রতি খেয়াল করো। কিতা খড্ডায় এটা দুনিয়া দুনিয়া দুনিয়া। যদি মৌতটা না থাকতো, এক মাত আসলো কত বিল। মৌত তো তোমারও আছে, তোমার ফুয়া ডাক্তারেরও আছে, তোমার ফুয়া ইঞ্জিনিয়ারেরও আছে, তোমার ফুয়া মাস্টারেরও আছে, তুমি মাস্টারর, তুমি ডাক্তারর, তুমি ইঞ্জিনিয়ারর, তুমি জমিদারর, তুমি টাকা পয়সা আলার মৌত নাইনি, তুমি এমএলএর মৌত নাইনি, তুমি এমপির মৌত নাইনি। মৌত যখন আছে ভাই, মৌতর বাদে কিতা হইব, ওখানটা সামনে রাখো, ওখানটা সামনে রাখো, ওখানটা সামনে রাখিয়া আগে দিয়ে দুনিয়ার তুরা কাম করো। এই দুনিয়ার যেটা বাজার শুরু হয়েছে, ইয়া আল্লাহ, এক সময় মাটি কামলা মানুষ ও 2, 3, 4, 5 গাঁয়ে মিলিয়া 1 দর্জন থাকতা, এক জুড়ি মাটি কামলা ও ফুসকুরিনি দেখবাইবার লাগিয়া কিতা শুরু হয়েছে। ও দিন হামাইসের থেকে লইয়া ফজর পর্যন্ত আল্লাহু আকবার, ডাম্পার ডাম্পার ডাম্পারে ডাম্পার ডাম্পার করে ঘুম ভাঙ্গি দেয় গিয়া। সড়ক ফাটাইলেই তো স্যার কিতা হয়েছে না, খালি মাটি বুয়া চলে কিতা হইতো।
এই হনো মাটি কাটাইতরেন ফুকির বড়াইতরেন বাড়ি থারাইতরেন কিতা খতরা কিতি খতরা ইয়া আল্লাহ গড় দুয়ার বাড়ি তামসা এমন এক উমুস্তুল তোরা আন্দাজা লাগাইবা এখা বইয়া এক উমুস্তুল শুরু হয়েছে ইখানোর লক্ষণ কিতা আগাটে গাঁট আফত ফত আমানু মানু এটা কিতা কিয়ামতের আলামত তাকিয়া আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আল্লাহ রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান মানে নিজামে কায়নাত পরিবর্তন হয়ে দেওয়া বদলি দেওয়া ও যে গু আমি আগে কইছি আপনার মুরব্বী হলে হইতা আগাটে গাঁট হইব আফত ফত হইব আমানু মানু হইবা ওখান আমার দুস্থ হল বুজুর্গ হল শুরু হয়ে গেছে কিয়ামত দেরি নাই দুনিয়ার হায়াত বেশ দিন নাই আপনার আমারও বেশ দিন নাই ও বিল্ডিংওয়ালা হল জমিদার হল চাকরিয়ান হল ডাক্তার হল সারাই খেয়াল করার দরকার আছে কোন সময় মালাকুল মউত আইবা কোন সময় আইবা আর যখন আই দিবা গিয়া লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন এক সেকেন্ড না ইদর এক সেকেন্ড না উদর জপট মারবা ডাক্তারের বাসাইতা নাই ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিংয়ের বাসাইতা নাই এমএলএর এমএলএগিরি বাসাইতা নাই এমপির এমপিগিরি বাসাইতা নাই আর জমিদারের জমিনে দিও সেইতা নাই উবাত্তরে ফতরা আর জওয়ান হল মতরা হায় আফসোস এই জওয়ান হলর মরার অত 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 আম একটা প্রথা শুরু হয়ে গেছে গিয়া অত জওয়ান হল মতরা আন্দাজা লাগাইবা অত বৃদ্ধ হল মতরা না বর্তমানে অত জোয়ানকল মতরা এটা কিতা কিয়ামতের আলামত তো কিয়া যে কিতা করিয়েন আমার দুস্থ হল বুজুর্গ হল আপ যারা গরিব হইসইন আপনারাও তোরা খেয়াল করো খোয়া আর যারা ধনী হইসইন আপনারাও তোরা খেয়াল করো খোয়া গরিব আল্লাহ বানাইন ধনী আল্লাহ বানাইন এটা আল্লাহর এত সারা তাও মেহনত করি ধনী হইতে পারে না এলা হইতে দুনিয়ায় সারা মানুষ ধনী হয়ে গেলা অনেক খার মনে নাই হে ধনী হইতো না দেখুন চাই খেয়ে মেহনত করেন না ধনী হইবার লাগি সবই মেহনত করে অনেক ধনী হল থাকি গরিব হলে আর বেশ মনত ফতরা ধনী হইবার লাগিয়া কিন্তু অনেক ধনী হইতে ফাতরা না আল্লাহ নীতিরা না জানে সুযোগ নাই আর অনেকে তোলার সুযোগে ধনী হয়ে যাইতে লাগিয়া ধনীও আল্লাহ বানাইন গরিবও আল্লাহ বানাইন আল্লাহ দন আর আল্লাহ গরিবি ই দিয়োগু দুনিয়া তো আসল পরীক্ষার লাগিয়া পরীক্ষা খতরা তোরে গরিব বানাইলাম কিতা খরচ দেখি আর তোরে দন দিলাম দে কিতা খরচ দেখি ও গরিব তুই গরিবিত ফড়িয়া আমি আল্লাহরে ফাউরস নি আর ও ধনী তুই ধন সম্পত্তির ডুবিয়া আমি আল্লাহরে ফাউরস নি ওখানে আমি দেখতাম সাইয়া আল্লাহর চাওয়া ওখান এখন ওখানে চাওয়াত লাগিয়া আল্লাহ এখন গরিব পড়ছে বিপদী এখন খাইতাম কিলা বাঁচতাম কিলা খাইতাম কিলা বাঁচতাম কিলা আরে তুমি গরিব হইছো ওলা গরিব নি তোমার ঘর 3 দিন থেকে খানি নাই তুমি ওলা গরিব নি তোমার ঘর 2 মাস হয়ে আছে চুলা জ্বলেন না তুমি ওলা গরিব নি তুমি কাপড় তালি দি ফিন্দরায় ওলা গরিব নি তোমার ঘর ফুটিলে আসমান দেখা যায় ওলা গরিব নি তোমার পেটো ফাত্তর বান্ধিছ তুমি ওলা গরিব নি আড়িতায় ফাড্ডায় না লাঠি পড় দিছ তুমি ওলা গরিব নি আপনার বইলে উঠিতে পারো না পেটোর বুকে হ্যাঁ উঠিলে আড়িতে পারো না আর আটাত লাগলে বেহুশ হয়ে ফড়ি দাও গিয়া তুমি ওলা গরিব নি না না ইচ্ছা নাই রে বা খালি টাকা পয়সা নাই আল্লাহ খানি খাবা ইতরা কাপড় চুপড় ঘর দুয়ার এটা সব ঠিক আছে ও তুমি ও গরিবিত আফসোস করতে খাইতাম কিলা বাঁচতাম কিলা যদি ইলা হয় তাহলে আসল গরিবর বাঁচাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাই দুনিয়ায় যদি মাল ও আসবাবর মধ্যে ইজ্জত থাকত সম্মান থাকত তাহলে আল্লাহ সবচেয়ে বেশি মাল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিলা অনেক কারণ এই দুনিয়ার সবচেয়ে ইজ্জতি মানুষ হয়ে থাকলা আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাদে তাই কিলা গরিব আপনার আমার মতো গরিব নি না রে ভাই আপনার আমার মতো গরিব নাই আপনি আমি তো সমাজ খাতা এখন সিলাই করিয়াও তো তলে দিয়ে হুটিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাও আসলো না খাজুরর সাল ওটা জমাইয়া আর ওটার উপরে ওটারে তুষক বানাইছো খাজুরর ডাল ভালো ওটা কিছু আঠাইয়া ওগো বালিশ আসলো যখন নবীজি ফুটিটা গরমর দিন উতলা হইয়া তখন রহমতুল্লিল আলামিনের শরীর ও মুসলমান আপনার আমার মতো শরীর নাই এই শরীরও দাগ লাগি যেত দাগ ফড়ি যেত সেফা হয়ে যেত শরীরলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ আইসইন দুপুরের সময় নবীজি এই সাঠাইয়ের মধ্যে ঘুমন্ত অবস্থায় আসলা উঠিসইন হযরত ওমরে দেখছেন দেখিয়া হযরত ওমরের বড় দিল লাগছে ইয়া রহমতুল্লিল আলামিনের মতো মানুষ দেখুক খানো ফুটিছেন তাও মাটির মধ্যে বিছাইয়া হ্যাঁ আর কয়সর কিসরা জালিম বাদশাহ হল হ্যাঁ সামর আর মিশিরর আল্লাহ গাড়ি লইছুন এটাই আপনার পয়সা তুইবার জায়গা পাইতরা না আর দান লাগি দুনিয়া দান লাগি কায়নাত দান লাগি জমিন আসমান তান ইটা হাল্লত কিতা হযরত ওমরে শিকায়ত করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার আল্লাহর হৌক না তুলা এটা কি কয়সর কিসরা রে আল্লাহ দিছুন আপনারা চাইলে পারেন না নি নবীজি এক জবাব দিতরা ও ওমর কয়সর কিসরা के लिए दुनिया है तारा लगी दुनिया
আমার লাগি দুনিয়া নাই, আমার লাগি আখিরত, মানে আমার লাগি আমার উম্মতর লাগি আখিরত। তাহলে উম্মতে আখিরত প্রাপ্ত, উম্মতে দুনিয়া চিন্তা করে কিতার লাগিয়া। হ্যাঁ, তোমার আমার ফসা শরীর বুঝছেন, গুনায় মলউইস, 5 ওয়াক্ত নমাজ নাই, হারামে হালালে টেকা বানাইয়া ও শরীর ওখান চাই 80,000 টাকার ফালঙ্গ রাত ঘুম লাগাইতাম। ওলা না নিবেন বালা একটা বিছনাত ঘুমাইতো, সমইলে 4-5 হাজার টাকার একটা সমল উপরে থাকতো, সাইরোদারে দি ইট দিয়া ওয়াল দিয়া বালা করে প্লাস্টার রং লাইটিং সারা থাকতো। ও শরীরে সার না সার আর মানুষে খতরা প্রস্রাব পায়খানা খানো করতো, লোকমাজ কম টাইস লাগাইতা হোক, টাইসুস লাগাইয়া হনো গিয়া প্রস্রাব পায়খানা করে। তোরা চিন্তা করার দরকার আছে বলে আমি কিতা করি আর এটা মাল তো আল্লাহ দিছুন, এই মাল দিয়ে টাইস লাগাইয়া লেট্রিন বানাইতাম, 80,000 টাকার পালং লইতাম আর গড় এসি লাগাইতাম। হ্যাঁ, আমি খেয়ে নিজের সোয়াল খরচ না, আমি খেয়ে টেকালা তুই টেকালা নিবিলে হয় লি টেকালা তো আর বহুত মানুষ গুজরিছইন, ফিরাউনও গুজরিছে, হামান ও সাদ্দাদও গুজরিছইন, আর হজরত উসমান আব্দুর রহমান আর হজরত আবু আইয়ুব আনসারিও টেকালা গুজরিছইন। তুই খাল লাখান হইতে যদি আবু আইয়ুবর লাখান হইতে চাস, আব্দুর রহমান জন্নতির লাখান যদি হইতে চাস, উসমান জন্নতির লাখান হইতে চাস, তারার আদর্শরে ফলো কর। আর যদি হামান সাদ্দাদের মতো মানুষ হইতে চাস, দুনিয়ারে বেস্ট বানাইতে চাস, সাদ্দাদে দুনিয়ারে বেস্ট বানাইছিল, দুনিয়ায় বেস্ট বানাইছে, আর আল্লাহ সুজা আপনার হারাই দিছেন জমিনের তলে। আমার দুস্থ হল বুজুর্গ হল, তুই ওটা জন্নত বানাইতে চারেনি, জন্নত তার জায়গা, আর তুই 2.5-3 হাত মাটির নিচে হলো আপনার ফুকে আপনার বেরিয়া শরীর ফসিয়া কিড়ামাকুড়ে খাইয়া খালি বেন করবা আপনার মরার 4-5 দিন বাদে। আর ও নতুন 80,000 টাকার ফালঙ্গ হুতিতে চারেনি, এটা চিন্তা করতে 80,000 টাকার ফালঙ্গ হুতিলে কিতাও 80,000 টাকার ফালঙ্গ হুতিলে কিতা আপনার আরাম পাওয়া যায়, কিতা আরাম পাওয়া যায়। আমার দুস্থ হল বুজুর্গ হল ওলা আরাম এটা আরামর বিছনা কিলা আরাম উন্তানি। এক বাচ্চার এক বান্দি আসবি, তাই খালি বাচ্চার বিছনা কোথা তাও করতো, খালি ওটার লাগে একটা বান্দি রাখা, তো তাই রোজানা বিছনা তাও করে। একদিন বাচ্চা করবে বারোইয়া দিচ্ছেন গিয়া, বারোইয়া যাওয়ার বাদে তাই বিছনা তাও করিয়া, আর হইলি বাচ্চা তো অত সুন্দর বিছনা আমি তাও করি, আমি তো আর কোনোদিন বইয়াও দেখলাম না, ফুটিয়াও দেখলাম না, আজ তোরা ফুটিয়া দেখি না, তাই ফুটি রয়েছে আর ফুটিও ঘুমাই গেছে, আল্লাহর মনসা ফুটিও ঘুমাই গেছে। বাসা আইসন তুলা বাদে আইয়া তখন বান্দি টান বিছনাথ ফুটনো, ওই যে শালি আর দেখা হয়েছত না আমার বিছনাথ ফুটিছত নি। হ্যাঁ, আয় ভাই আনছইন আনিয়ালে ডান্ডা দুগুতিন গুদিছইন, খান্দি দিছে চকুর মানে জট হয়ে ছুটিছে, খান্দিছে, বলে নাই করিলে সারা দেয় না, আরো ডান্ডা লাগাও, আরো ডান্ডা দেবো 2-3 গুদিছে, তখন আনি দেওয়া শুরু করছে। এরকম যাম আর খালি আনি দে বাসা আজি বইয়া বইলা ব্যাপারটা কিনা তুমি হাসি দাও, আনি দেও কিতার লাগিয়া আফুইলা খান দিলা বাদে আনি দেও কিতার লাগিলে বাসা আপনার বিছনাথ ফুটার কারণে আমার সাজা দিছই, ফুইলা করে ডান্ডাগুন ফোড়ার বাদে দুঃখ পাইছি, আমি দুঃখ পাওয়ার কারণে আমার খান্দা আই গেছে গিয়া। আর এর বাদে এই দুঃখ পাওয়ার বাদে আমার মনে হয়েছে ই বিছনাথ ফুটিলে যদি ইলা ডান্ডা খাইয়া দুঃখ পাওয়া লাগে, তে আমার বাসায় কতদিন দুঃখ পাইবা, আমার মজা লাগছে, ও আমি আনি দিই। আর সুবহানাল্লাহ, বুঝা গেছি নি মাত কিতা হয়েছি। হ্যাঁ, তে বাসা আমি ডরাই আর খুশিয়ে, আমি যদি দুঃখ পাইছি তে আপনি তো টাইমই ফুটিতরা, আমি তো মাত্র 5-10 সেকেন্ড ফুটিছি, 5-10 মিনিট ফুটিছি, আপনাদের সবসময় ফুটি আইতরা আইনো কিতা হইতো। লগে আল্লাহ বাসার চক্ষু খুলি দিলেইছইন, বিছনা ছাড়িছইন, গড়বাড়ি ছাড়িছইন, বনবাস হইছইন, তওবা করিয়া আল্লাহর ওলি হইয়া নিকলিছইন। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, তি আর আমার বিছনার ভাই খেয়াল রাখার দরকার না, হিনো গিয়ালে কিলাই মাকুড়া খাইবা। আর তোরা চিন্তা করি জানি আমি হামানের লগে যাইতাম না, আবু আইয়ুব আনসারির লগে যাইতাম না, আব্দুর রহমান ইবনে আউফের লগে যাইতাম না, উসমান গনির লগে যাইতাম, সাহাবাই কেরামগুলোর লগে যদি যাইতাম চাই, নবীজির লগে যাইতাম চাই, তাহলে দেখি চাই তোরা নবীজির বিছনা কিলা, বলে তোমার আমার শরীর কি শরীর, এই দুনিয়ার জমিনে যদি সুন্দর কোনো জিসিম হয়, এ দুনিয়ার জমিনও কোনো ইজ্জতি যদি কোনো শরীর হয়, তাহলে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জিসিম। হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর আসলা, কিন্তু আপনার আমার নবী হযরত ইউসুফটা কিয়াও আরো সুন্দর আসলা হোক। সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে অত দামি জিসিম, অত দামি এক শরীর, কিন্তু রাত ঘুমাইতে রাখানো, দিনও ঘুমাইতে রাখানো, তোরা চিন্তা করি জানি আপনি আমি বালা করো হামাইয়া, টাইসালা করো হামাইয়া, বালা ফালঙ্গ ফুটিতে সময়, কল্লা লাগতে সময় তোরা আল্লাহ ইস্তেগফারের সাথে ফুটিয়া দিশো মাল বানাইছি, কিন্তু নবীজি তো ইলা ফুটিছই না। আল্লাহ খবর খানটা নবী পর্যন্ত পৌঁছাইও না, আল্লাহ নবীজিরে আমার উপরে নারাজ করিও না। তওবা করি ঘুমাইও, নতুবা যদি তোমারে এর মধ্যে ফখর মেহসুস করানি লইলায়, তোমার ফালঙ্গে, তোমার ঘরে, তোমার বিছনায় ও মুসলমান ইমানের খতরা আছে।
এগুলোর মধ্যে কোনো ইজ্জত নাই। ইজ্জত তো হৌ চাটাইয়ের মাঝে, খাজুরের ফাতার চাটাই আল্লাহ রসুল হুতিসইন আর শরীরও দাগ পড়ছে, আল্লাহর পছন্দ লাগছে, খানতান হাবিবরে হুতাই শুনিল। যদি বালা বিছনা আল্লাহর পছন্দ হইতো তো হুতাইলা হলে হলো, গুম লাগাইলা হলো, খালাকে নবীজিরে গুম লাগাইতরা হনো। আর নবীদের শরীরও দাগ ফলের, আমরা দাগও ফরতো না, গামও বার হইতো না, কোনটা না ওটা ব্যবস্থা করিয়া। হ্যাঁ, আরে কোন নবীর জিসিমে দি গাম বারর, কোন নবীর শরীরে দি, কোন নবীর শরীরের মধ্যে দাগ ফলের তোরা আমরা আন্দাজা লাগাই না। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের শরীর, আল্লাহ রসুলের জিসিম সম্পর্কে বড় সুন্দর শায়ের ফরমাইন। হযরত হাসান বিন সাবিত শায়ের ইসলাম নবীজির সাহাবীগুলোর মধ্যে তাকিয়া নবীজির শরীরে দিসাইন, নবীজির চেহারা পাইসাইন, নবীজির জিসিমে দিসাইন, জিসমে আথরে দিসাইন। আর হাসান বিন সাবিতে তার জবান দিয়া নবীজির জিসমর মঞ্জর কশি খরন খইন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শরীরে দি সাইতরার হইতরা ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ও নবীজি আপনি অত সুন্দর, অত সুন্দর, অত সুন্দর, আপনার মতো সুন্দর কোনো মানুষ আমার এই চোখে এর আগে আর কোনোদিন দেখছে না। অত সুন্দর মানুষ আল্লাহ আপনারে বানাইছেন। ও আজমালা মিনকা লাম তালিদিন নিসা, আপনার মতো সৌন্দর্যওয়ালা কোনো আওলাদ রে, আপনার মতো সৌন্দর্য আপনার মতো সৌন্দর্য রাখনেওয়ালা খুবসুরত কোনো মানুষের এখন পর্যন্ত কোনো মায় কোনো জন্ম দিছেন না। অত সুন্দর একজন মানুষ জানে আপনার মায়ের জন্ম দিছেন, আমিনায় জন্ম দিছেন, সুবহানাল্লাহ। এর আগে কোনো মাইলা সুন্দর কোনো মানুষের জন্ম দিছেন না। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনারে তো হর আইবটা কিয়া, হর দুস্তা কিয়া, হর নুকসতা কিয়া, হর কমিতটা কিয়া, হর আইবটা কিয়া বড়ি করিয়া পাক ও সাফ করিয়া আপনারে বানানি হইছে। ওয়া খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, বরং আপনারে তো যে হিসাবে সাবা হইছে, যে হিসাবে বানানি হইতো, বানানেওয়ালার চাহত মোতাবিক বানানেওয়ালায় তো আপনারে বানাইয়া দিছেন, সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিনে টান খুশিয়ার আল্লাহ টান চাহত আর টান বালা লাগে দিলা ওলা ওলা মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই জমিনের মধ্যে বানাইয়া দিছেন, সুবহানাল্লাহ। ও নবীজি খাজুরের পাতার চাটাইয়ের মধ্যে ও মুসলমান আরাম ফরমাইতরা, আর নবীজির শরীরের মধ্যে দাগ ফোড়ের। ও রহমতুল্লিল আলামিন তাই তো তুমি কেমন গরিব, ওলা বিছনাত ফুতরাইনি না কমা জম খাতা এখন সেলাই করে গাড়ি ভরে দিয়া শরীরে দুঃখ পাইতো না। হ্যাঁ, কিলা কুমারা নবীজির গড় কিলা আসলো, বিছনা কিলা আসলো, খানি কিলা আসলো, লম্বা আওয়াজ যেতাম এবার আমার দুস্থ করবো যাইতাম না সাইয়া, কিন্তু চিন্তা করি জানি জিকেই জানি ওলামায়ে কেরামগুলোর কাছ থেকে বুঝি জানি বলে কিলা আসলো, নবীজির খাদ্য কিলা আসলো, খানি কিলা আসলো। আর দুই মাস গেছে নবীজির গড়ও কোনো চুলা ধলিছে না। হ্যাঁ, তিন দিন যাইতো নবীজি ফাঁকা পেটে, এক লোকমা খানা নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল এক লোকমা খানা নাই। এক সময় ওলা হয়েছে নবীজি ঘর থেকে বাহির হইছেন, আডিতা ফাতরানা রাস্তার মধ্যে গিয়ে একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইসন ভাই আব্দুল্লাহ রে ফরমাইতে, আব্দুল্লাহ চলো না আমার লগে যাইতাইনি। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ যাইমু। নবীজি গিয়ে খাজুরের বাগানের ভিতরে হামান, খালি নিচে দি সাইন, মদিনার খাজুরের বাগান নিচে দি সাইন, তলে ফাত্তরালা জমিন, বালিয়ালা জমিন। আখতাও দেখছো নুফরে থাকি মজিয়া খাজুরেকে তলে ফালাইল না বালি লাগাইল, ওগো আতল হইছেন। আতল ইয়া রহমতুল্লিল আলামিন, দু জাহানের বাদশাহ জানে না বানাইলে আল্লাহ তোমারে আমারে লেলুদ নাই হলো রে, ই জমিন আসমান ই কায়নাত রে, ইয়া স্কুল MP MLA ডাক্তার হলো রে, ইঞ্জিনিয়ার হলো রে, ইলা কি একবারে শুরু জমানাত হযরত আবু বকর উমরের মতো মানুষ রেও আল্লাহ বানাইলে না, অনে আব্দুল কাদের জিলানির মতো মানুষ রে, মঈনুদ্দিন চিশতি আজমিরের মতো মানুষ রে, আলী আহমদ আলাউদ্দিন সাবিরের মতো মানুষ রে, ইমদাদুল্লাহ হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কার মতো মানুষ রে, বালা মানুষের কথা কইলাম। আর ও ফিরাউন হামান সাদ্দাত তাকে লইয়া নাফরমান তো নাফরমান, আর আপনার আমার টেবুটেলাই এটা কোনটা আল্লাহ বানাইলে না, অনে ওলা এক মানুষ আমার দোস্ত হল বুজুর্গ হল খাজুরের বাগান গিয়া মজাইল খাজুর ফলাইল, ওগো আত লইছেন লইয়া
সাফ করিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিত্রা দিয়া হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর খাইতাইনি খাজুর গো খাও না টাকা দা আসেনি জরুরত আসেনি আব্দুল্লাহ ইবনে জুবাইর তাআজ্জুব লাগিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো টাকা নাই আমার কোনো বুক নাই আমার কোনো জরুরত নাই এক খাজুরে কিতা বুক মরতো কিন্তু এর বাদে রাহমাতুল্লিল আলামিন দুই চক্ষু দিয়ে জর্জর জরায়া পানি ছুটিছে আর নবী যে ফরমাইতে রে আব্দুল্লাহ ও জাতর কসম খাইয়া কইয়ার যে জাতর কবজায়ে কুদরতের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জান আজ 3 দিন হয়ে গেছে কি আমি মুহাম্মদুর ফেটো একটা লুকমা খানা গেছে না সুবহানাল্লাহ ও নবীজি আব্দুল্লাহ ইবনে জুবাইরের সামনে ও খাজুরগু সিবাইয়া নবীজি খানি খাইছেন সুবহানাল্লাহ ওলা নবীজির জিন্দেগিদার আমার দুস্থ হল বুজুর্গ হল নবীজির জিন্দেগিদার আর আমরা গরিব খাইতাম কিলা বাসতাম কিলা চিন্তা করি মরি দেয়া আর গরিব যদি দেখতে চাও তাহলে যারা জন্নতি এরা গরিব জন্নতি খারা হযরতে আলী হযরতে ফাতেমা হযরতে হাসান ও হুসাইন এরা জন্নতি এরা আহলে বাইত এরা নবীর পরিবার এরা নবীর পরিবার নবীজি এরা সাদরের ভিতরে হারাইছেন হযরতে ফাতেমা আইছেন সাদরের ভিতরে হারাইছেন হযরতে হাসান হুসাইন আইছেন নবীজি এক সাদর উড়িয়া বুয়াত আসলা সাদরের ভিতরে হারাইছেন হযরতে আলী আইছেন হুজরাও হামা হইয়া সাইরুদ্দিন ডলা সাদরের ভিতরে হারাইছেন আর হারাই হোসেন হা উলাই আহলু বাইতি ও এরা হইয়া থাকলা আমার আহলে বাইত আমার পরিবারের মানুষ এরা লাগি দোয়া করছেন নবীজি ও আহলে বাইত যারা জন্নতি হযরতে আলী জন্নতি নবীজি আলী রে খুঁজে আলী তুমি জন্নত দেইবাই কিলা দেইবাই বলে আলী আমি যে বিল্ডিং গো তাকমো জন্নত দে বালাখানা ইমারত যেখান তাকবো ওখানোর বিলকুল সামনে আরেকটা বিল্ডিং হইব আর ও বিল্ডিংয়ের মালিক তুমি হইবাই সুবহানাল্লাহ কেন হযরতে আলী থান সাহেবজাদি ফুড়ি লখতে জিগর হযরতে ফাতেমা নবীজি ফরমাইতা ফাতেমা তুমিও জন্নতি কিলা জন্নতি সাধারণ জন্নতি নি না না ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ তুমি জান্নাতের মহিলা হলর সরদার সুবহানাল্লাহ হাসান হুসাইন জন্নতি হাসান হুসাইন সম্পর্কে নবীজি ফরমায় সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ও হাসান হুসাইন তুমি তাই জান্নাতে যাইবাই জান্নাতের যুবক পুরুষদের সরদার তুমি তাই হইবাই সুবহানাল্লাহ এই তিনজন চাইরজন এরা এটা হল জন্নতি আমার দুস্থ হল বুজুর্গ হল কিন্তু তারার পরিবার তোরা দেখো না কিলা বিছনা কিলা আসলো গড় কিলা আসলো কিলা স্ট্যান্ডার্ড খানা আসলো কি কি আইটেমর খানা তারার গড় চলতো হায় হায় পুরো সপ্তাহকে সপ্তাহ ছোট্ট ছোট্ট বাচ্চাইন হাসান হুসাইন সহ হযরতে আলী ফাতেমার পরিবার উপাস থাকতা খাওয়ার কিচ্ছু নেই পানি ছাড়া আর কোনটা তারার গড় খাওয়ার থাকতো না সপ্তাহকে সপ্তাহ গুজরিত কয়েকদিন করে ফাঁকার বাদে মুখ থাকার বাদে একজন হযরতে আলী বারইছেন এক ইহুদি বেটার করে খাম করছেন সামান্য আটা বাজার থেকে লইছেন লইয়া আইছেন বাড়ির আয়া আল্লাহ হযরতে ফাতেমায় আটা গুন্দিটা যখন হযরতে আলী খুদ ফরমাইতরা বলে আমি দেখতাম আমার ফাতেমার ভাই আলী ফরমাইতরা তাই আটা বর্তন গুন্দিতরা আর তার চুল ফোরছে ওলা ই পরিমাণ শরীর শক্তি নাই যে চুল অক্সিজেনটা সুন্দর করে বান দিয়া থইয়া এর বাদে আটা গুন্দিটা ওলা শরীর মাজুর আটিতে পারেন না বাল্লাইতরা কিতার লাগি বেমারে নাই 12 মাইয়া বেমারিয়ে নাই ফেটুর বুকর কারণে খানি নাই খাইতা খানতে গরিব ও ভাই তুমি খাইতাই বাড্ডায় না বাস্তায় বাড্ডায় না চিন্তা করি নমাজ বাদ দিছো রোজা বাদ দিছো আল্লাহ বুল্লাহ বাদ দিছো নবীদের সুন্নতি তরিকা ছাড়িছো আর খরায় অভাবে স্বভাব নষ্ট ও অভাবী তোরা হুশ করো তুমি এই দিন করে অভাবী যারা আসলা যারা জন্নতি তারার অভাবে কিয়ত্তা কি তারা আটকাইছে ইবাদতটা কি সদকা দেওয়ারটা কি নামাজটা কি তাসবিহ তাহলিলটা কি ও অভাবী যে হযরতে ফাতেমা এমন অভাবী আমার দুস্থ হল বুজুর্গ হল যে অভাবী সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আর এশার নামাজ পড়িছেন মুসল্লা বিছাইছেন ফারিক হইয়া 2 রেখাত 2 রেখাত নফলের লাগি নিয়ত বান্ধিছেন আল্লাহু আকবার হইয়া হযরতে ফাতেমায় আর এশার নামাজ শুরু করিয়া ইয়া আল্লাহ এশার নামাজ শেষ করিয়া আমরা শুরু করছেন তিলাওয়াত করা কোরআনে পাক তাকিয়া লম্বা লম্বা সূরা আর এশকর মধ্যে ডুবি গেছেন গিয়া 2 রেখাত নামাজ ফুরাইয়া যখন সালাম ডাইনে দি ফিরাইয়া বামে দি ফিরাইছেন তখন মুয়াজ্জিনে মসজিদে ফজরের আযান দিলাইছেন সুবহানাল্লাহ আমরার মা বোনিতে কইবা খাল ঘুমাইতাম পারছি না বিয়া বাড়িতে আলু বানানিত লাগে ঘুমাই ইনকর মাতিও না আমার লগে কোনটা আর নামাজ না নামাজ ই পরিমাণ ঘুমে ধরছে আমি আর তেরাবি সাইড রেখা থলি আর হইতাও পারতাম না এখনটা ই পরিমাণ ঘুমে ধরছে এশার নামাজ হইতাও পারতাম না এখনটা হ্যাঁ কিন্তু হযরতে ফাতেমা এশার নামাজ আদায় করিয়া
2 রেখাত নফিল নামাজ আল্লাহর খুশনদি আল্লাহর রাজামন্দি হাসিল করার জন্য ফরাত লাগলা 2 রেখাতর সালাম ফিরাইলা ডাইনে দি বামে দি সালাম ফিরানির বাদে মসজিদে ফজর আযান দিলা হযরতে ফাতেমার দিল বড় সদমা আইলো ইয়া এটা কিতা করলাম রাত হয়ে গেছে না ঘুম হইল না দিন যাইতো কিলা ইকার নাই উঠাইয়া চকুর ফানি বাবায়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া খতরার কইতরা ও আমার আল্লাহ আমি ফাতেমার জন্য তোমার রাইতি গো অত টঙ্গ বানাইলাইনি অত বাট্টি বানাইলাইনি আমি 2 রেখাত নামাজ আল্লাহ তোমার জন্য শান্তি মিটাইয়া মন বরিয়া 2 রেখাত নামাজ আমি ফাতেমায় পড়িতাম পারলাম না রে আল্লাহ রাইতি গুলো অত বাট্টি বানাইছনি সুবহানাল্লাহ ও বাবি তোরা খেয়াল করো তোমার কোনোভাবে ধরছে হযরত আলীয়ে আটা আনছেন হযরতে ফাতেমায় রুটি বানাইছেন 5 খান রুটি বানাইছেন এই পরিমাণ আটা আটা টেনটেনে 5 খান হয়েছে দেখো এই 5 খানের লগে হর অবস্থা নিজর গড় খাওয়ার কোনটার আইলে নিজর বাদে আল্লাহর লাগি তুলা রাখা 5 খান বানাইছেন কিতার লাগি এখান আলী এখান হাসান এখান হুসাইন এখান আমি ফাতেমা আর এখান কোনো সাইল যদি আয় বিক্ষু খায় তারে দিন এখান হাফতা বুকা টাকার বাদেও ইখান থাকতো তার কাছে কিন্তু আমরা ইটা বাদে ইটা বহুত বাদে আল্লাহর নামে তোয়া দেখান বহুত বাদে এর লাগি তো আমরা রেজালতি দেয় না রেজালি তো তার লাগি দেয় না আল্লাহ কিন্তু তুমি 1 হইবে এখন 10 যাব হারাও এর বাদে 1 ছাড়িম বলা না নিমা তোমরা আল্লাহ কিতা হন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তুমি আল্লাহর দে আল্লাহ তোরে দিবা এখন না হইলে আমার দেও বাদে তোমার দিব বলা না তুই উল্টা কি আল্লাহর ওয়াদার উপরে তুমি একদিন করিয়ে দেও না দেখো আল্লাহ দেন কিলা হে উল্টি গেছে ফাতার দিয়ে আল্লাহ না ফইলে আমার দেব বড় বাদে তোমার নামে তো দোয়া করবো আল্লাহ বেশ করে দিতাম আমি বেশ করে দিতাম আইসে না নিওলা আল্লাহ বেটা না ফরমান কি গুহানো তুমি বেশ করে হইলা দেখবে তোর আল্লাহ তোরা বেশ করে দেন কিলা ও তুমি ডাইনে থাকতে সব সময় জি না আল্লাহ হর হালতেও ডাইনে ও তুই সরার দরকার আমরা বহুত ভুল বুঝাবুঝির মধ্যে পড়িয়া আছি হ্যাঁ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 5টা রুটি বানাই একটা আলীরে দেইনা আলীয়ে খাইন একটা হাসানরে দেইনা হাসানে খাইন একটা হুসাইনে খাইন একটা এমন সময় একজন সাইল ভিক্ষু খায় তারেও দিয়া দিন আল্লাহর নামে আর একটা রুটি গরর খামখাস শেষ করিয়া মা বোনিনতে তো লাস্টে খাইন জানি খামখাস শেষ করিয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতকুর সময় বইছেন এই রুটি খাইতা করিয়া অর্ধেক রুটি খাইলাম অবাই মনে হয় এই সময়ের মধ্যে আমি তো রুটি খাইলে আর আমার স্বামী গিয়া খাম করিয়া লই আইছেন কিন্তু 2 জাহানের বাদশা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইছেন না আমি তো জানি না আমার আব্বা জান আল্লাহর হাবিবে যদি উপাস থাকেন তাই যদি কোনো খানা না খান আর আমি ফাতেমায় যদি পেট ভরে খাইলাই তাহলে আমি আমার উপরে আমার আল্লাহ নারাজ হই দেইবা আমি জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাইব গিয়া না এই মুখে দিয়ে আর কোনো খানা ঢুকতো না এই অর্ধেক রুটি যেটা বাকি রইছিল এইটা রুমাল দি বেরাইন রুমাল দি বেড়াইয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্তনে বারোয়া দৌড় লাগাইন দৌড়াইয়া আল্লাহর হাবিবের হুজরায়ে মুবারকের সামনে যাইন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি ফরমাইন বেসময় ফাতিমা খান তাকি দরওয়াজা খুলেন ও ফাতেমা তুমি বেসময় কোথায় তাকিয়া হযরতে ফাতিমা ফরমাইন আব্বা জান অনেক দিন করে বুকা দেখার বাদে অনেক দিন করে ফাঁকা দেখার বাদে আজকে আপনার দামাদ হযরতে আলীয়ে সামান্য রুজি করলা আটা আনলা 5টা রুটি বানাই একটা আলীয়ে খাইন একটা হাসানে খাইন একটা হুসাইনে খাইন একটা আমি একজন আল্লাহওয়ালা সাইল দিয়া দেই আর একটা রুটি যখন আমি খাওয়ার লাগে আমি বসি অর্ধেক রুটি খাওয়ার বাদে আমার মনে আসলো আমি তো খাইলে আর কিন্তু আমার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ জানি না খানা খাইছেন না উপাস যদি আব্বায় খাইন তাহলে ঠিক আছে আর যদি না খাইন আর আমি ফাতেমায় খাই আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাইবা আব্বা জান ও অর্ধেক রুটি লইয়া আপনার কাছে আইছি ও আব্বা জান এই অর্ধেক রুটি আপনি তানাউল ফরমাওয়া ও অর্ধেক রুটি আপনি খাওয়া সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি জবাব দিতা সঙ্গে সঙ্গে নবীজির 2 চক্ষু দিয়া পানি ছুটে গেছে
দুই নয়ন দিয়া ছুটি গেছে গিয়া নবীজি খান্দি খান্দি হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, ও খাতুনে জান্নাত, ও ফাতেমা, তুমি অর্ধেক রুটি লইয়া আমার ঘরে আইছো। ও ফাতেমা, আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আজ 3 দিন হইয়াছে তোমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহর পেটে এক লোকমা খানি গেছে না, এক লোকমা খানি গেছে না। ও মুসলমান, ও নবীজি, ও আহলে বাইত, নবীও জান্নাতি, আলীও জান্নাতি, ফাতেমাও জান্নাতি, হাসান হুসাইন জান্নাতি, কিন্তু আমার মাল লাগে, মাল লাগে। মাল না হইলে খাইতাম কিলা, বাঁচতাম কিলা? হুজুর দোয়া করবা, বাইতুলা চিন্তা করিস, বাইতুলা দোয়া করাইস, আমার কোনো ব্যবস্থা দে, খাইতাম কিলা, বাঁচতাম কিলা, খাইতাম কিলা, বাঁচতাম কিলা। হালাকে গরিব সম্পর্কে আল্লাহ রাসূল ফরমাইন 500 বছর আগে দুনিয়া হল থেকে জান্নাত যাইবা, আগে যাইবা। আর এর বাদে নবীজি ফরমাইন, ও আমার উম্মতিও হল শোনো, তুমি তাই যারা গরিব তুমি তাই শোনো, সর্বপ্রথম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহেশত দাখিল হইব, আমার জন্য বেহেশতের দরওয়াজা খোলা হইব। আমি প্রথমে বেহেশতের দরওয়াজা দিয়ে দাখিল হইব, বেহেশতের ভিতরে আমি ফইলা হামাইব, আর আমার লগে আমার উম্মতর গরিব যারা আছেন এরা আপনার বেহেশতের মধ্যে দাখিল হইবা। সুবহানাল্লাহ। ও ফইলার দুখুলের মধ্যে গরিব উম্মতি হল যারা নবীজির লগেও ইয়া দাখিল হইবা। এর লাগে এই টেনশন বাদ দাও, খাইতাই গেলে খাবানেওয়ালা আল্লাহ তুমি নাই, তোমার মেহনত নাই, তোমার চাকরি নাই, তোমার জায়গা জমিন নাই, তোমার খায় খারবার নাই, আল্লাহ আল্লাহ এখান থেকে দিবা। ইন্নাল্লাহ ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমার ঘুমানোর বারে দিবা, তোমার হিসাবের বারে দিবা। খান থেকে দিতা, খান থেকে খাবাইতা, কিলা টাকা আইতো, এটা টাইম জানো। তোমার কাম তুমি করো, আসবাবও আল্লাহ দিন, আল্লাহ মুসাব্বিবুল আসবাব, খারবার দরাই আল্লাহ দিবা। আল্লাহর কাছে খুঁজো না, আল্লাহর কাছে খুঁজো না, খুঁজাখুঁজি কিচ্ছু নাই। আতারে ফাতারে দৌড় চলে, আর খাইতাম কিলা, বাঁচতাম কিলা কইয়া কত নমাজ খোদা, কত রোজা ছাড়ের, আর কত পসরাবালা নাপাক শরীর লইয়া থাকের, কাপড়ের খেয়াল নাই, বাড়িঘরের খেয়াল নাই, টাকা পয়সার খেয়াল নাই, আর দেবাই থেকে আর খালি হারাওরে, আর দন দেও আল্লাহ। অভাব না হলে তো হইতো না। গরিবরে খান দনিয়ে খানো বাড়ি লইতাম, খানো জমিন লইতাম, খানো ফুয়া ফড়াইতাম, কিতা করতাম, কিতি করতাম। মেয়ের শাদি কিলে হইতো, ইয়া আল্লাহ মেয়ের শাদি যদি লাগাইলো বেঠায় তো 5 লাখ টাকা দিয়ে ডেকারেশন করাইয়া দেখো রে দুনিয়ার মানুষ লিতা কিতার লাগে খরটায় বলে না, টাকা পয়সা আছে আল্লাহ দিছুন তো করিয়ার, লিতা না করলো তো সুন্নতি তরিকায় বিয়া দিলাম না, মানুষে কিতা করবা, কিতা কয় ও নাফরমান আর রাফরমান। আল্লাহর টেকা তুই নো আল্লাহর, তোর ফুড়িও আল্লাহর, সারা আল্লাহর খোয়া, মানুষে কিতা করবা। এখানবার তো চিন্তা করলো না আমার আল্লাহ কিতা হইব। তো কত বড় এক নাফরমান আর বেঈমান, 1 সেকেন্ডও লাগে সুচে না, লাখ লাখ টাকা করছি ফেলাই দে, দিন খাটাইলায়, সালকে সাল খাটাইলায়। এখানবার তো চিন্তা নাই যে আমার আল্লাহ কিতা হইবা। আবার এরকম ফরেজগার, বড় ফরেজগার, হজ করি আইসন হাজি সাহ, তবলিগর আমির সাহ, অমুক তমুক লেগিদা না থাকেন বড় পালা মানুষ। আর 1 সেকেন্ডও লাগে সুচে না নাফরমানে আমার আল্লাহ কিতা হইবে, কিতা করিয়া দিতা। শরীয়ত বিরোধী, নবীর উল্টা, নবীর তরিকার উল্টা, কোরআনের উল্টা, হাদিসের উল্টা বাধুই গেছে। আমি আল্লাহ কিতা কইবা না, আল্লাহ কিতা কইতা তার লগর মাস্টর হলে কিতা কইবা, খারবারি হলে কিতা কইবা, হুরবাড়ির মানুষে কিতা কইবা, গাঁর মানুষে কিতা কইবা, শুনুন গাঁর মানুষে কিতা কইন, খাইবা বারইয়া খাইয়া দেবা, বারইয়া দিতে চাইবা হলা, লাইটিং করবা, ডেকারেশন খাইবা। হ্যাঁ হ্যাঁ দেখো না হাল্লত খান্তা কোনো 5 লাখ 6 লাখ করছিল, এই লগুনটা যদি মাটিচুরির মাদ্রাসার দিলেই তো, হ্যাঁ তো আল্লাহ বড় খুশি হইলাম না। ওদের নাফরমানি ধরে খরের দেন, খাবার তো ঠিক আছে, তো খানো করছিলে রে নাহুদার নাফরমান ও খইয়া খাইয়া আর খইয়া বারোই যাই। আপনারা খৌকা না আরো কোনটা কই আমরা, হ্যাঁ এর লাগে এরাও জানারা খৌকো খান। কোনো দিন কোনো মানুষে ইকান খয় না খাইয়া বারোইয়া গিয়া বলে না বানাইছে, খরচে আর খরচিছে, ওইবা নাফরমান ওগুন খানো ফেলাইলে রে জাগানো বুয়াইয়া যদি খাইলে মানে এক কামড় দাওয়াত ইদেন যে খরচা দেখান করছিলে, ওগুনটা যদি কোনো এতিমখানাত, মিসকিনখানাত, কোনো তালেবারে, কোনো আলিমরে, কোনো মসজিদও, কোনো মাদ্রাসাত দিলেইছে, তাহলে তো বাক্কা সোয়াব পাইলে অনে খানো উড়াইলে এগুনটা, কিন্তু এই খবরও নাই। এর লাগে ধনী ভাই আইন আল্লাহ দন দিছইন। দেখো ধনী মানুষ যারা নবীজির জমানা তো আসলা, ইলা ধনী তুমি নাই। হজরতে আলী ধনী আসলা, হজরতে আলী, এই হজরত ওসমান ধনী আসলা, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী আসলা। ও মুসলমান তোরা তারার বয়সাও, তোমার মতো ধনী নাই, তুমি ধনিয়ে দেখেন খড্ডা ইকরেন নাই, তোমার দনে বহুত ইতিম রে খানদার, শোনো তোমার দনে বহুত গরিব রে খানদার, তোমার দনে বহুত গরিব রে বেইজ্জত করের, তোমার দনে বহুত আলিম উলামা হলে চক্কুর ফানি ফেলায়। কইতাম নি আমি যে লম্বা ফিরিস টানিলে বহুত লম্বা, গরিবে খান দৈন কিলা
এরে নিজের ভাই গরিব, নিজের বোন গরিব, নিজের আত্মীয় স্বজন গরিব, আর হে তোমার লাগাইছে ফুড়ির বিয়া 5 লাখ টাকা, আর হিকে খাইতে পারি না, বালা কাপড় নাই, বালা গড় এখান নাই। করি হায় আমার বাইয়ে কিতা করেন, বইনে খান দিতরা আমার বাইয়ে কিতা করেন, আমার জামাই মরি গেলা করি আর ফুয়াইন নাই খারবারি, আজ আমার প্রতিবার গড় নাই, উড়িলার খানি ফোড়ের বালা এখন বিছনা নাই আর খাইতাম পারি আর না। আর বাই উলো উঠিছে, দেখো আল্লাহ তারে দিশলা করিয়া 2 লাখ টাকা দিয়ে ডেকোরেশন করছে, আর 3 গরু দিয়া থামদারি করে। হায় হায় বনি বিয়াত গেছে, কিন্তু এর বাদেও দিলেও খান দেখান আছে আল্লাহ দেখতরা। দুনিয়া মনে করে দন তার লাগি না, দন তো গরিবর লাগি, গরিবর দোয়ার কারণে ধনী। ইয়াদ রাখবা একটা জিনিস, ধনী তার চালাকি দিয়ে আর ব্যবসা দিয়ে ধনী নাই, বরং ধনী হইয়া থাকলো গরিবকলোর কারণে, যারা সাফ হদিস আইছে গরিবকলোর উসিলায় ধনী হল ধনী, মুসলমান ধনী হল ধনী। মেসা বকল কিলা ও ভাই মাছ শেষ করে লিতাম, নমাজের সময় যান আর এইবার না খাও যাইতাম না ইনশাআল্লাহ, খরটা কি খাও উঠিম দেখুন চাই আর যাইতাম না খাও ইনশাআল্লাহ, মাতুকে ফুরাইতাম না, দোয়া করে লইতাম ফুরাইতাম ইনশাআল্লাহ, নেন আর উঠিবে না আমার দুস্থ হল হুজুর উঠিলে বেড়া। জি ইনশাআল্লাহ হুজুর হুজুর খালি খরদার তো চান্দা দিতে, আপনারা চান্দা দিতা নি সেও মাছিতে না দেখুন দিতা নাই না করেন দিবা ইনশাআল্লাহ। আচ্ছা তো কোন ইনশাআল্লাহ তো আমার মাতুকে শেষ করি, মা থাললাম পাথারে দি গিয়া কেদা মাতো আসলাম, আপনারাও দেখি ভাবরি লিল। জি হ্যাঁ আমার দুস্থ হল বুজুর্গ হল ই দুনিয়া এই খরচ দেখলেন খরের, এই খরচ এখানে তোর জবাব কিতা আদি দেখো চাই, জবাব তো ঠিক নাই, জবাব তো ঠিক নাই। আর অন্যটি অনেক মানুষের খানদার আত্মীয় স্বজনের খান্দিতরা, এর লাগি তোমার দন তোমার উপরে অবাল আলিমুল্লামায় খান্দিতরা। মাটিদুরির মাদ্রাসা থেকে হুজুর গেছেন গিয়ে রোজামাইয়া দিন আসরের বাঁধে নমাজ পড়িয়া কইলে দায় গিয়ে আমার লগে চিনি পরিচয় তো আছে, তাই তো দিন প্রত্যেক বছর 5,000 টাকা জোকাতর, তাও জোকাতরই গুণ লইয়াই গিয়া ও আটিয়া গেছেন বড়াই লাগাতির হোমাথা কথার বুঝ হইয়ার আসরের বাদে ইস্তারের টাইম থানে রোজায় ধরছে কি ঠাকুর দিবা ভাই সাহেব বা মাস্টার সাহেব বাড়িত নি পারে খেয়ে লাই মাটিদুরি মাদ্রাসার তো না আসলাম বলে ও না হুজুর আমি হিসাব করছি না, আজ হিসাব করলে আমি নিয়া দিলাম দেখো গিয়ে আল্লাহ হলো থান গেছেন 2 কিলোমিটার আটিয়া হবা আর গিয়ালে তুকু ইকান ভাইছেন বলে হুজুর আমি হিসাব করিয়ে নিয়ে দিলেই তাই মেসাব তো বুঝে আচ্ছা দিবা তো তাই দেন তো, কিন্তু ব্যবহার কান্তা কিতা করলাম আমি তো 1.5 কিলোমিটার আটিয়ে আইছি, গুড়িয়া এলকু গিয়া তো মাটিদুরি মাদ্রাসা ইস্তার করতাম পারতাম না, ফটো ইস্তার করা লাগবো। হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ ওখান নি তোমার কদর তোমার দনে ওখান করাইল নি। হ্যাঁ বারোয়া মুলাকাতও নাই, খে হালাকে সিন করিস সবসময় দোয়া করবা, আপনার সালাম মুলাকাত সব ঠিক আছে, কিন্তু আইস সান্দার যাওয়ার কারণে তাই অসিন হয়ে গেছেন গিয়া, আর তার মুখ ইকেন খালা মুখা তানে রোজায় ধরছে, তুমি দেলা রোজা ধরছো হুজুরে বলা রোজা ধরছইন, তার খতম তারা আমি ফড়াইছইন বা ফড়িছইন, এর বাদে তাহাজ্জুদের নামাজ পড়িয়া এর বাদে ফজর পড়িয়া তাই ঘুমাইছইন, ও 2 ঘন্টা ঘুমাইয়া মুদরসার খাম দিনর খাম বারোইছইন তাকিয়া বারোইয়া এর বাদে আর বহুত জায়গা মারিয়া তোমার নগিয়া আজিছইন, আর তুমি ওখানটা করলাই তার লগে তুমি আলাকে খাইছো হবাই ঠাল হইছো কিয়র ভদর উঠিছো জোয়ারর বাদে উঠিয়া গুসল করিয়া করায় রোজায় ধরছে মাতিও না নাই কোন কিয়া হইব, আর এর বাদেও কিয়া ওখান করছো নি। হ্যাঁ আল্লাহর বন্ধা অন্তকে রোয়ানা দিছে আর দিলে দিলে খান্দের আর খড় দেব আল্লাহ আইসলাম তো ওরা আশা করিয়া তোমার দিনের খাতিরে কোরআন হাদিসের খাতিরে তোমার বন্ধায় তো চাইয়া খালি মুলাকাত খান্তা যদি করিয়া হইতো হুজুর জেলা বাজারও হয় জেলা বিপদী বনিয়া গিয়া হয় হুজুর বলা আসেন না ইয়া আল্লাহ বে সময় আইসেন দেবা আর আকুয়ার করো বোক করে বা ইস্তার করিয়া দেই পারে বা ওখানটা যদি আমার হইতো আই তো আমার চিনেরও না বেটাটায়। হ্যাঁ আর কইলাম বাজারও লাগাল ভাই হিসাব করছি না আবার গিয়া দিন বাদে ও যে চিন্তা করে দেখলে নাইতরা ওটা ব্যবহার কিতা করলো আজ আমার। হ্যাঁ ওয়ারাসাতুল্লাম বিয়া নবী নাই আর না তো নবী দিতে আসলো, নবীর জায়গা তালিমও কল গেছেন তোমার বাড়ি, তোমার দনে অতখান করলো নি, তুমি সালাম কালাম দিয়া বইয়া দক্কা ইস্তার করিয়া দিবা বা ফানিয়ে করলা খাইয়া দক্কা চা এক ফুটা খাইয়া দক্কা, তোমার দনে অতখান পৌঁছাইছে নি, তুমি ওলাও মেহমানদারি ফাউরি লইছো, এগু শরীয়তের সঙ্গ এগু ইসলামের সঙ্গ এগু ইমানের সঙ্গ এই মেহমানদারি কান যেও যাক তোমার বাড়িতে আলিম কি আলিম ছাড়া কোনো জাহিলও যদি যায়, সিনপুরিশয় মানুষ কি অপসিনপুরিশয় মানুষ যদি যায়, মুসলমান কি গয়রে মুসলমান যদি তোমার বাড়ি যায়, তোমার ইসলামে তো শিক্ষা দিছে না, তোমার ইসলামে তো মেহমানদারি শিক্ষা দিছে। আল্লাহ রসুল সাল্লাহ ইসলামর মসজিদও গিয়া গয়ের মুসলমানে প্রস্রাব করে দিল পায়খানা করে দিল, নবীজি কিতা মেহমানদারি খুঁজলা নাইনি, তুমি অত মূর্খ নি অত জাহিল নি, তোমার দৌলত অত আন্দা বানাইল নি তোমারে, এর লাগি দৌলতমন আমার দুস্থ হল বুঝলো আল্লাহ দিসইন যখন ফারতে ইলা খান্দাইও না খুশি করে খান্দাইও, জেলা হজরত ওসমানে খান্দাইছিলা
অন্যান্য সাহাবি ওগুলো খান্দাইছিলা আল্লাহ রসুল ডে ওগুলা ভারতে খান্দাইও দুঃখ দিয়ে খান্দাইও না, দুঃখ দিয়ে খান্দাইও না। গরিব গড় নাই, কিচ্ছু নাই, হলে হলে রায় তার বাড়ি দিয়ে গিয়া খানরে বা কিতা করতে খিলা চলতে না চলতে ভাই আয় তোদের কইব না ঠাকুরজি চলে আর একলে মোটামুটি হিসাবে বেমারে আজারে বেরিয়ে লেছে। ও তার কাছ থেকে লো না, ভিতরে খবর লো না, টিপি টিপি তুমি হ্যাঁ কইতো কি তুমি টিপি টিপি লো না তার কাছ থেকে গিয়া কিতা দরকার তোর এখন কিলা খারে কিলা না গরিবর বাড়ি যাইতো না বেটা, তার আপন বাইলেও যাইতো না। ইয়া আল্লাহ তুমি অত তকব্বুরওয়ালা, অত তকব্বুরওয়ালা, আজ টেকাওয়ালা, আজ গড়ওয়ালা, আজ গাড়িওয়ালা, আল্লাহর কসম হয়ে একদিন করে ভিতরে তুমি খবরওয়ালা হইবাই, হইবা না হইতে না খবরওয়ালা হইবাই ইনশাআল্লাহ। এর লাগি তকব্বুরি বড়াই ছাড়ো, দাও না নিজের বাইর বাড়িত, আত্মীয়র বাড়িত, বনির বাড়িত, লাড়ি বেটি জামাই মরি গেছেন গরিব বোন না, আমার গরিব বইন করে তুরা না দিলে হইতো না কইয়া রে জখাতর বাড় থেকে 2000 গরিব বনির লেগে রাখেও না ফরমানে জখাতর টেকার থেকে আপন বনির লেগে রাখে না, আমার বইন করে তুরা না দিলে হইতো না। আল্লাহ তোর ওলা কমাইলা, হ্যাঁ অত তো কব্বরি তোমার ভিতরে ইলা খান্দাইও না, খান্দাইতে হরে তো ওলা খান্দাইও যাইও হলে হলে বনির বাড়ির যা বনির মুর বুঝিও কোন জিনিস আটকিছে আর আনা গনিয়া দেবতনে বার করিয়া বনিরা তো দিয়া গেছ তোর জরুরত তো যখন লাগে ওগুন লাগাইস, আমার তুন খোয়া লাগতো না, মাঝে মাঝে আইমুওলা ও ভাই বারোইয়া দিতে এবার তাই না করতে কিয়া তোমার বইনোর চকুর ফানে যদি তোমার সামনে পড়ে না দেখবা তুমি যাও, কিচ্ছু খোয়া লাগতো না, আর হাত দিয়ে জানে তনে মনে দোয়া দিব এই সময়ের মধ্যে। আর এর বাদেও শেষ নাই, এর বাদে ওইকে নামাজ পড়ি দোয়া করবো তোমার লাগি, আল্লাহ অত বিপদি আমার ভাই এইখান কিলা খবর পাইল, আমার ভাই তৈরা কোনোদিন আয় না রে বাল্লাহ, আইজ তারে আমার ঘরে খেয়ে ফাটাইল, খালি ডাক্তারও যাইতাম আমার কাছে টেকা নাই, আল্লাহ আমি তোমারে কইসলাম তুমি শুনি লাইছ, আল্লাহ আমার বাইরে ফাটাইয়া দিছ, আল্লাহ আমার বাইয়ের জরুরত রে ফুরাইয়া দিলাইছে, আয় আল্লাহ আমার বাইর যত মোরা টেকা আছে ওগুন উদ্ধার করে দেওয়াইও, আমার বাইরে কোনো জায়গাত বেইজ্জত করিও না, দিনে রাইতে চলাফেরা করে রে বাল্লাহ, এগুলো কোনোদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করাইও না, আল্লাহ এগুলো কোনো বড় বেমার দিও না, এমন বইনে দোয়া না করিয়া মানত না, করবো না করতো না করব ইনশাআল্লাহ করবো। আমার দুস্থ কল বুজুর্গ কল এক নয় ওলা খান দাও, আলিমুল আমারও থোলা খান দাও না থোড়া না মেসা বকল তোমার বাড়ি যেতে কিতের লাগি, হ্যাঁ বাড়ি যেতে কিতের লাগি, আমার দুস্থ কল বুজুর্গ খলে খলে হামাও না মদরসা, খলে খলে এক হুজুরটা টার্গেট করিল না বলে হুজুর দেখবা মদরসা থামাইলে বুঝা যায়, আলিমুল আমার লগে সম্পর্ক লাগাইলে বুঝবাই, মসজিদর মেসাব খিলা, মাদ্রাসার হম এসাব খিলা, তুমি তো তার লগে মাথেও রাধি নাই, দাঁড়ো বইতেও রাধি নাই, তুমি বুঝতে খিলা আহওয়াল বুঝবাই, বাড়ির অবস্থা কিলা, বাড়ির গোর কিলা, নানি খানো তুই আইসুন বেটি গো খানো তাকে এক এক মেসাবর হাল, আমার দুস্থ হল বুজুর্গ মসজিদ মেসাব ইমাম সাহেবগুলোর হাল বড় ভয়ানক হইয়া থাকে। রোজা মাস আয় যেটুকু সারা মানুষে খাম খাজ বাদ দিয়া 11 মাসে যত টাকা করছে রোজা মাসে একটা কি আরো বেশ করছে না করছে, আর মেসাব বলে কিতা করেন, হ্যাঁ বিবিয়ে এখনো এখান দে পুরোটাই এখনো এখান দইন আর তাই জায়গা খান দইন, আর আমার সামনে আমার দুস্থ হল বুজুর্গ হল এক নইলে মহতমি মসজিদ মাদ্রাসার কমিটির মানুষের ঠেলা মারছুন যিনা সান্দাবে শরীর করুক খোয়া, মসজিদের মানুষের সারাও গেছেন নমাদি মহল্লার যিনা এক মিস মারলে হইতো না, হ্যাঁ এলকু তাই আস্তা মাস থাকতা আখেরি 10 দিন এতে কাফো করতা, বাড়ি তো দিতা পাত্রে না দূরই বাড়ির সারা আশপাশর মানুষে পুরোটায় কাপড় চুবল লইয়া আসছেন, পুরোটাই কিন্তু রোজ তারা রুটিন হয়ে গেছে গিয়া 1-2 ঘন্টা খান্দা হগুন্তর কাপড় দেখিয়া খবর লইও তোলা বিবি কিতা করতা ফোন কতরা হন্তা কিয়া কিতা করতাম হুরুতাই গুন্তরে করার কোনটা নাই, আমি ঈদের দিন এতে কাফতনে বারোই আইমো বাড়ি, এর আগ পর্যন্ত আর কিতা করতাম করার কিচ্ছু নাই, আমার কমিটির মানুষ আমার পয়সা দিছই না, আমি কি মাদ্রাসাটা ফাটাইয়া দিতাম আর তুমি কাপড় লইলেই তাই ঈদের খরচ করতায়, দুনিয়ার সারা মানুষের ঈদের আগর দিন দেখিয়া, হ্যাঁ আর মসজিদের মেসাবর হয় ঈদ বাড়িতে যাওয়ার বাদে ঈদের বাদর দিন সুবহানাল্লাহ। ও হাল আমার দুস্থ হল বুজুর্গ হল রাস্তার উদা মাস দর ফিরিতরা এনগেজ থেকে 100 এনগেজ থেকে 200 এটা কিতা জকাতর মাল কত মানুষে কত কলর ব্যবহার করে, তুমি আর আল্লাহ দন দিছে খুশ করো না, খান্দাও না আখতাও দাও না, মসজিদের মেসাও জানিয়ান না আপনার বেতন কোন দিন হইব না হইব, হ্যাঁ আর বাড়ির তো কিবার ফোন কতরা খালি আমি আমার তরফ থেকে দিলে আর সেক্রেটারি সাহেব জিকির হলো কালা ইলাহা لا إله إلا الله لا إله إلا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল সময় অনেক হয়ে যার গিয়া আমি আবার মাত্র একবারে আড়াই লইতাম সইয়ার দৌকা এর লাগি খুব খেয়াল করা খানদানি রায় কিলা ওখানোর ফিকির করা দেখা আছে সেক্রেটারি সাহেব তোমাটাই না আছে প্রেসিডেন্ট সাহেব আছে বা গাঁর অন্য কোনো মানুষ আছেন মেসাবের লগে সম্পর্ক লাগাও তান আহওয়াল বুঝো বুধবার বেতন তো নইতো নাই দুদামাস আগে অ্যাডভান্স তুমি ওই দাও না দিও না আল্লাহ বাস্তে হলে বলে হুজুর বাড়ির খায়া করছো তা কুলাউকা বেতন ভাইলে এমনিও দিবা আমারে বুধ ভাইয়ার আপনার উদামাস সামাই গেলে আর বাড়ি যেতে পারতা নাই উদার আগে দিলে আর একবারে ঈদর খরচ পর্যন্ত করিয়া আপনার পরিবারের আপনার হরুতার আপনার বিবির আস্তা গাঁর মানুষের আগে থাকতো আপনি সারা করিয়া আইবা ধরো টাকা 10,000 নেই আর ঈদ বাদে ভাইয়া আমারে দিবা হ্যাঁ খোঁজ এই মেসাবর মনোকিতা আইব আস্তার উদামাস তোমার দোয়াত ফাউরি দেবার বাজায় বদুয়া আস্তার উদামাস আমার বাড়ির মানুষে কিতা কতরার মহল্লার মানুষের 200, 300, 500 করে দিয়া এর বাদে জমাইয়া আমারে দিতে এর বাদে আমারই আর হালাকে আস্তা মহল্লার সারা জিম্মেদারি আমি লইয়া তেরাবিরও সারা ফরজ নামাজেরও আর সারা দোয়ারও জিম্মেদারি পাঠাই আর তার দিল তোমার লাগে দোয়া কতরা আল্লাহ মহল্লার মানুষেরা হেফাজত রাখিও আর দিলে কিলা দুঃখ দুঃখ করে এখানোর খবর কেউ নাই আল্লাহ কি খানদানের ফিকির করিও হযরত উসমান জান্নাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার সাহাবী নবীয়ে তার একজন সাহাবজাদি শাদী দিছেন এন মারা গেছেন আর একজন দিছেন হেই ন মারা গেছেন নবীজির তো ভালো লাগছে কইতে আল্লাহ আমার কাছে যদি 3 নম্বর কোনো মেয়ে শাদী থাকতা তাহলে এনেও আমি ওসমানের লগে শাদী দিয়া দিতাম সুবহানাল্লাহ উসমান রাদিয়াল্লাহু আনহু হ্যাঁ নবীজির অত খুশ করছেন কিতা দিয়া তার দৌলত দিয়া খান্দাইছেন নবীজিরে দোয়া লইছেন নবীজির কাছ থাকিয়া দৌলত দিয়া যদিও হযরত আব্দুর রহমান ডে নবীজি কইছেন তুমি তো মালের হিসাব দিতে দিতে অনেক বাদে আইলাই কিন্তু উসমান ডে ইলা নাই উসমানটা কইছেন উসমান তুমি জান্নাতি তুমি কিলা জান্নাতি ওলা জান্নাতি লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান উসমান প্রত্যেক নবী অখলার জান্নাতের মধ্যে একজন সঙ্গী থাকবা সাথী থাকবা বেহেশত তাই যাবা চলবা আবার লগে হইয়া চলবা ওসমান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বেহেশতের মধ্যে যাইমু আমার লগে তুমি থাকবা সুবহানাল্লাহ কিলা কান্দন দিয়া নবীজিরে খুশ করছই এই লম্বা ইতিহাস আছে হযরত উসমানের কুরবানির আমার দুস্থ হল বুজুর্গ হল আমি লম্বাই যাইতাম না ছোট্ট একটা ইশারা দিমু নবীজিরে খান্দাইছিলা কিলা খান্দাইছিলা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গড় কিচ্ছু নাই কয়েকদিন থেকে ফাঁকা চলের গরিব হালতো খানি উনি কিচ্ছু নাই আজওয়াজে মুতাহারাত আমার মা হলো উপাস তখন কিতা করতা নবীজি বারোইসুন করতে গিয়া কইজন যাই বাজারে দি কিচ্ছু ফাইলে আনমু নবীজি খালি ঘর থেকে বাইরে শুন বাজারের দিকে যাইতা খানা দাওয়ার কোনো সামান আনার খালি নবীজি বারোইয়া যাওয়ার লগে লগে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসেন আয়া দরওয়াজার সামনে খাড়া হইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ ঘর থেকে জবাব আইছে মস্তুরাত হলর তরফ থেকে আপনার মা হলর তরফ থেকে উম্মাহাতুল মুমিনিন আজওয়াজ মুতাহারাত হলর তরফ থেকে নবীজি গড় নাই বলে নবীজি খানো গেছইন বলে বাজারও গেছইন বলে আমি উসমান ইসলাম নবীজিরে কইও যাইয়ার গিয়া কইয়া উসমান বারোইছইন আগে দৌড় লাগাইছেন বাজারও গেছেন নবীজির আগে গিয়ে পৌঁছে গেছেন বাজারও পৌঁছিয়া গিয়া জরুরতর খানার সামানের আইটেম যেগুলা ফুরাই আইটেম ওগুলো লইছেন সুন্দর করে লইয়া বস্তাত পরছেন বস্তাত পরে খুব জলদি আবার আইছেন নবীজি আইবার আগে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আনিয়া নবীজির হজরায়ে মুবারাকাত নবীজির গড় নবীজির আজওয়াজ মুতাহারাত হলো রাত দিলাইছেন সুবহানাল্লাহ দিলাইছেন যখন নবীজির হইছেন বাজারও আইতরা আস্তে আস্তে এর ভিতরে আজওয়াজে মুতাহারাত হলে নবীজির বিভিন্ন হলে রান্দারান্দি শুরু করে দিছেন আগুন ধরাইছেন আপনার খানি পাক্কানি শুরু হয়ে গেছে গিয়া নবীজি আইছেন তুলা বাদে আইয়া বলে সামান্য আগে গরো কিচ্ছু নাই উফাস যতদিন থাকিয়া আমি বাজারও সামান আনাত গেলাম আর ইলকু গরো হইতে সামান খান তাকিয়া আইল রে বা হামাইছেন নবীজি হামায়া আজওয়াজে মুতাহারাত হলে লিখাইতরা অতদিন তো গরো কোনো খাওয়ার সামান আসলো না আর অত কিচ্ছু সামান তুমি দেন পাক্কারা খানার ব্যবস্থা করদায় এটা কোন জায়গার থেকে তুমি দেন ফাইলায় ও ভাই আজওয়াজে মুতাহারাত হলর তরফ থেকে জবাব ইয়া রাসূলুল্লাহ আপনি ঘর থেকে খালি বাইর হইছেন বাইরনির লগে লগে আপনার সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাশরীফ আনছেন আয়া আপনারে তালাশ করছেন খুঁজাইছেন পাইছেন না আমরা কইছি নবীজি বাজারও গেছেন বলে কিতার লাগিয়া বলে আমরা অনেক দিন থেকে উপাস আমরার ঘরে খাওয়ার কোনো সামান নাই আপনার সাহাবী উসমানের দৌড় লাগাইছেন দৌড়ে বাজারও গিয়া এই খাওয়ার সামান
দেখো আইটেম কিনি সইল গইন আনিয়া খুব জলদি গরো আনছন আনিয়া আমরার হাত দিয়া কইতরা ওসমানে আমরা খানা আগুন ফাক্কাইতাম সুবহানাল্লাহ। আজওয়াজে মুতাহারাত ওগুলোর খোয়া শেষ হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নয়ন দিয়া জর জর দেখায়া পানি ছুটি দেয় আর নবীজি আর কোনো মাতা মাতিয়া সুজা হাত উপরে দিয়ে তুলে দেন সুবহানাল্লাহ। হাত তুলে দোয়া করেন ও আমার আল্লাহ ও আমার আল্লাহ ও আমার আল্লাহ আজ ওসমানে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিশ আজ ওসমানে খুশ করে লাইছে রে আল্লাহ। আল্লাহ আপনি ওসমানের দিল খানটা খুশ করে দিল সুবহানাল্লাহ। শেষ নাই বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত তোলা আল্লাহ রসুলের দোয়া করতে আল্লাহ আমার উসমানে আমার দিল খুশ করছে আল্লাহ আপনি তার দিল খুশ করে দেও আয় আল্লাহ উসমানের ফলা জরুরত হইয়া একটা একটা করিয়া নাম লইয়া লইয়া আল্লাহ রসুলের দোয়া করে দিতে আর কইতরা আল্লাহ উসমানের ও বালাই করিও ও বালাই করিও ও বালাই করিও ও বালাই করিও সুবহানাল্লাহ। লম্বা দোয়া করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত উসমানের